একদম জিরো ছিলাম তখন তো ভাইয়া। আসলে কিছুই বুঝতাম না। হুম এখন হুম। অনেকটাই বুঝতে পারি। এখন অনেকটা বলতেও পারি, বা কেউ কিছু কিছু লেখাটাও পড়তে পারছি হুম আগের হুম। চেয়ে বেটার। এই লেজেন্ড হরেনটাও অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে। কিন্তু ভাইয়া তারপরেও যেটা মনে হচ্ছে, আমাদেরকে এই ওয়ানে একটু ভালো সময় দিতে হবে। এক্স্যাক্টলি। হুম হুম। আমাদের যতটুকু শিখেছি ভাইয়া, আপনার কাছে যতটুকু শিখেছি, এগুলোর পাশাপাশি আরো এক্সট্রা আমাদের হচ্ছে আরো এফোর্ট দিতে হবে ভাইয়া। বিশেষ করে যেহেতু এ ওয়ানটা একদম আমাদের ফাউন্ডেশন বলা চলে, এখানে ভাই আরো সময় দিতে হবে, যেটা আমি এক্স্যাক্টলি। মনে। এক্স্যাক্টলি, যে জিনিসটা আমরা পড়েছি সেই জিনিসটা বাসায় আমাদের আরো অনেক পড়তে হবে, অনেক সময় দিতে হবে। আসলে পড়ার কোনো বিকল্প নেই, আপনি যত বেশি পড়বেন তত দ্রুত আসলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। এটা এটা স্বাভাবিক, তাই না? তো যে জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কোথায় আমার লেকিংস মনে হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তো সেই জায়গায় আসলে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। যে আমার প্রত্যেকটা ক্লাস আপনাদের কাছে অলরেডি রয়েছে, ইউটিউবে সবগুলো ক্লাস আমি আপলোড করেছি, গ্রুপেও আছে, সেগুলা গ্রুপে সকল ম্যাটেরিয়ালস আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, বই আছে আপনাদের কাছে, আহ, সবগুলো টিপস দেওয়া আছে কিভাবে কি পড়তে হবে, কখন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে আপনারা লেজেন্ড করবেন, কিভাবে হোরেন করবেন, কিভাবে নিজের পরিচয় দিবেন, কিভাবে প্রশ্নের উত্তর করবেন। হ্যাঁ, তারপর কিভাবে একটা ইমেল লিখবেন, টাইল আইন স্টাইল ছয়, গ্রামার কি, আমরা অনেকগুলো গ্রামার শিখেছি, কখন কোন গ্রামার ইউজ করব, কখন ট্রেন ভারে ইউজ করব, তো কখন মোডাল ভার্ব ইউজ করবো, মোডাল ভার্বগুলো কি কি আছে, অনেক কিছু আমরা পড়েছি। বাট ক্লাসে পড়া মানেই যে আমাদের সব কিছু শেখা হয়ে গেছে তা না, সেটা আমাদের বাসায় পড়তে হবে, আমাদের সময় দিতে হবে। তো আমি বলবো হচ্ছে আপনারা আহ, কালকে পরীক্ষার পরেও আপনাদের সময় দেওয়া প্রয়োজন মিনিমাম 2 সপ্তাহ। আপনারা বাসায় খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবেন, খুব ভালো করে যদি রিকভার করার চেষ্টা করতে পারেন, তাহলে আমার মনে হয় এটু আপনারা যখন পড়বেন, এটুটা আপনাদের জন্য খুবই সহজে আপনারা শুরু করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের জন্য সহজ হবে। আরেকটা হচ্ছে এটু ব্যাচ, মোস্ট প্রবাবলি আমি যে টাইমটা আমি ঠিক করেছি, 13 তারিখ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেটা টাইমটা মোস্ট প্রবাবলি বাংলাদেশ সময় আপাতত আহ, বিকেলে, বিকেল 5টায়। পরবর্তীতে টাইমটা পরবর্তীতে হয়তো বা চেঞ্জ করা হবে, এটা সবার মতামতের পরিপ্রেক্ষিতে আর কি, যেটা সময়টা যেটা প্রেফারেবল হয়। তো আপনারা যারা এটু করতে ইন্টারেস্টেড, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এর মধ্যে আপনাদের সময় রয়েছে আগামীকাল থেকে মোটামুটি 13 তারিখ পর্যন্ত, প্রায় 3 সপ্তাহ 20 দিনের মতো সময় রয়েছে। সেটা আপনারা বাসায় পড়াশোনা করেন, এবং যখন আমরা এটু শুরু করব তখন আপনারা খুব ভালো করে সেটা আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল। আর তো আমি বলবো হচ্ছে ডেফিনেটলি আপনাদের সাথে আম, খুবই ভালো একটা জার্নি ছিল, জার্নি শুরু করেছি আমরা A1 দিয়ে। তো আশা করছি এই জার্নিটা সবসময় আপনারা ভালো করছেন, ভালো করবেন আশা করছি, এবং আপনাদের যে উদ্দীপনা আছে, যে ইন্সপিরেশন মোটিভেশন রয়েছে, যেটা আমাকে খুবই ভালো লাগে। যে সবাই আমরা অনেকেই শুরু করেছিলাম, বাট শেষ পর্যন্ত সবাই কিন্তু আসলে এখানে কন্টিনিউ করতে পারেনি। আনফর্চুনেট, যেটা খুবই আনফর্চুনেট। বাট আমি চাই সবার কন্ট্রিবিউশন থাকুক, সবাই এখানে ক্লাসে জয়েন করুক, প্রতিদিন ক্লাসে বাড়ি কাজ জমা দিক, অথবা প্রশ্ন করুক, এটা আমার কাছে খুবই ভালো লাগে। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা, কারণ B1 পর্যন্ত যেতে গেলে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন হবে, অনেক পড়াশোনার প্রয়োজন হবে, অনেক স্যাক্রিফাইস ইফোর্ট, অনেক কিছু প্রয়োজন হয়। ঠিক আছে, তো যারা বলে যে সব সহজ, ব্যাপারটা আসলে সহজ না, এটা হচ্ছে পরিশ্রম। চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সহজ। তো আমি বলবো হচ্ছে আপনারা চেষ্টা করতে থাকুন, আপনাদের গোল থেকে আপনারা বিচ্যুত হবেন না, চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ একদিন অবশ্যই সফলতা দান করবেন আর কি। অলরাইট, তো আম, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস, এবং আগামীকাল আমাদের পরীক্ষা। তো শুরুতে পরীক্ষার যে যে একটা প্যাটার্ন রয়েছে আমাদের, শুরুতে হবে স্প্রেকেন পরীক্ষা হবে। সেক্ষেত্রে চারজন চারজন করে থাকবে, আপনাদের একজন প্রশ্ন করবেন। তো এগুলো নিয়ে কালকে আমরা কথা বলবো আবার। একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, সেমভাবে আমরা এক্সাম, গোটি ইনস্টিটিউট এক্সাম যেভাবে হয় সেমভাবে ওই এক্সামটা আমরা এখানে আমাদের হবে। টাইল আইন্স থেকে শুরু করে টাইলস, এর পরবর্তীতে আপনাদের হোরেন হবে, স্প্রেকেনের পরে হোরেন, এবং হোরেনের পর আপনারা মিটিং থেকে আপনারা লিভ নিতে পারবেন। লিভ নিলে আপনাদেরকে সময় দেওয়া হবে 45 মিনিট, ওই 45 মিনিটের মধ্যে আপনাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করতে হবে আমার কাছে। ঠিক আছে, ওই 45 মিনিটের মধ্যে কেউ যদি 45 মিনিটের বেশি সময় নেয়, সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করা হবে না।
তো এর পরবর্তীতে আপনাদের সকল মার্কসগুলো আমি একসাথে করে আমি আপনাদেরকে মার্কসগুলো পাঠাবো, এবং সবার সাথে আমি আলাদা করে কথা বলার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি কার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এবং আপনারা কোন কোন জায়গায় আপনাদের পড়াশোনা করা উচিত, কোন লেকচারগুলো আপনাদের ভালো করে দেখা উচিত, কিভাবে ভালো করতে পারবেন। এবং এই সময়ের মধ্যে যে ইনপুটগুলো আমি দিব, যে ইমপ্রুভমেন্টের কথাগুলো বলবো, নেক্সট A2 ব্যাচ শুরু করার আগে আপনারা এগুলো শেষ করে ফেলবেন। যে যে ইমপ্রুভমেন্টের প্রয়োজন সেটা আপনি কন্টিনিউ যদি শেষ করতে পারেন 20 দিনের মধ্যে, তাহলে পরবর্তীতে A2 যখন শুরু করবেন তখন আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। অলরাইট, তো আজকে আমরা আমাদের আমাদের বইয়ের শেষ চ্যাপ্টারের কিছু পার্ট এখনো বাকি ছিল, সেটা আমরা লাস্ট ক্লাসে পড়তে পারিনি, সেটা আমরা আজকে শেষ করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাজ ব্যাটা নিয়ে, ইমা ডিজেস ব্যাটা, মানে সবসময় এই ওয়েদার নিয়ে। তো এখানে চারটা ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আনা, সে কি বলছে এখানে, চারটা আম, জায়গার নাম এখানে দেওয়া আছে: রস্টক, ফ্রাইবুর্গ, জালসবুর্গ এবং জুরিখ। রস্টক হচ্ছে জার্মানির হামবুর্গের পাশের একটা শহর। তারপরে ফ্রাইবুর্গ হচ্ছে জার্মানির একটা শহরের নাম যেটা সুইজারল্যান্ডের পাশে। জালসবুর্গ হচ্ছে অস্ট্রিয়ার একটা শহরের নাম। জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহরের নাম। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোস্টকে কি বলা আছে: জোনিশ বেভোল্ট আকসেনগ্রাট। বেভোল্ট মানে কি? জোনিশ মানে হচ্ছে কি সানি, বেভোল্ট মানে হচ্ছে কি ক্লাউডি, আর এই আকসেনগ্রাড মানে হচ্ছে 18 ডিগ্রি, তার মানে টেম্পারেচার হচ্ছে এখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্রাইবুর্গে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, ওয়েদার হচ্ছে 12 ডিগ্রি। জালসবুর্গে জোনিশ মানে সানি এবং টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি। জুরিশে স্নো স্নো পড়তেছে এই মুহূর্তে, স্নি। স্নি মানে কি? স্নোফল। স্নো বলি, স্নোকে আমরা স্নি বলি আর কি। আর হচ্ছে -4। এখন আমরা চারটা ছবি আমরা সাথে কোনটা আসলে ম্যাচ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। নাম্বার 1: Heute sind wir zu Burg gegangen. Heute sind wir zu Burg gegangen. বুর্গ মানে কি? বুর্গ মানে হচ্ছে মাউন্টেন্স, পাহাড়। আমরা আজকে কোথায় গিয়েছি? মাউন্টেন্সে গিয়েছি, পাহাড়ে গিয়েছি। Der Blick, ব্লিক মানে কি? ব্লিক মানে হচ্ছে ভিউ। Der Blick, এই ভিউটা auf die Stadt und die Berge war so toll. এই ভিউটা মানে শহরের উপর দিয়ে যে ভিউ এবং যে পাহাড় আছে, পাহাড় এবং শহরের যে ভিউটা, সেটা খুবই সুন্দর, খুবই চমৎকার। জোনিশ মানে ওয়েদার অনেক সানি, ভার্ম মানে গরম, উন এস ভিন্ড, উন্ড কাইন ভিন্ড, এবং কোনো কি নেই, বাতাস নেই। আইন ত্রাউম মানে সাধারণত এই ধরনের ওয়েদার থাকাটা খুবই ড্রিম বলা যায়, ওই জন্য সে বলেছে আইন ত্রাউম, একটা ড্রিম। এটার সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে? রোস্টাক। উম, 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 প্রথমটা না, রোস্টক না। রোস্টকে কিন্তু, জনিক। বেভোল্ট আছে। সনি। জালসবুর্গ ভাইয়া, জালসবুর্গ। জালসবুর্গে কি জনিশ, সানি এবং টেম্পারেচার কিন্তু ভালো। কিন্তু রোস্টকে কি আছে? রোস্টকে কিন্তু ক্লাউডি আছে, মেঘ আছে, কিন্তু এখানে কি মেঘের কথা বলা হয়েছে না? আচ্ছা, তার মানে এটা হবে কি জালসবুর্গ। তারপরে লিও কি বলছে? ব্রর, মানে অনেকটা বলি না ঠান্ডা লাগলে এরকম ব্রর। জো খাল্ট হিয়া, 4 গ্রাড মিনুস, উন এস স্নাইট, এবং স্নো পড়ছে। সুম গ্লুক, ভাগ্যবশত, গিফট এস মুজেন উন্ড কাফেস, ভাগ্যবশত এখানে কাফে আছে এবং মিউজিয়াম আছে। এটা কোনটা? এটা ভাইয়া জুরিশ। জুরিশ বা এটা হবে জুরিখ। সুরিখ। এক্স্যাক্টলি, এটা হবে সুরিখ, জুরিশ। কারণ এখানে -4 আছে এবং হচ্ছে এখানে স্নো পড়ছে। সিবাস্টিয়ান কি বলছে এখানে? হয়তো হাবেন বিয়া ফ্যাক, আমাদের ফ্যাক মানে হচ্ছে ব্যাড লাক। ডাস ভ্যাটা ইজ নিস্ট গুড, ওয়েদারটা ভালো না। দেন, তাই, এস রেগনেট উন রেগনেট, এবং বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। ভি হাবেন ফিল সাইড সুম শপেন, আমাদের অনেক সময় ছিল শপিং করার জন্য। মর্গেন স্নাইট হফেনলি জি জোনে শাইন্ট, সরি, মর্গেন শাইন্ট হফেনলি জি জোনে, আশা করছি আগামীকালকে সূর্য আম, আলো দিবে। এটা কোনটা? ফ্রাইবুর্গ ভাইয়া। ফ্রাইবুর্গ। প্রায়, ফ্রাইবুর্গ। কারণ রেগেনের কথা বলছে এই জন্য। Wir waren den ganzen Tag in der Stadt, আমরা পুরো সময় ধরেই, পুরো দিনই আমরা শহরে ছিলাম। Das Wetter war schön, ওয়েদারটা ভালো ছিল। ভার্ম ছিল, গরম ছিল। জোনিস ছিল মানে সানি ছিল। নু ein paar Wolken, ভলক্যান মানে হচ্ছে কি ক্লাউড।
আর বেভোল্ট মানে হচ্ছে ক্লাউডি, ঠিক আছে, মেঘাচ্ছন্ন। আর এটা হচ্ছে ভোলকেন মানে হচ্ছে মেঘ, শুধু অল্প একটু মেঘ ছিল, যেটা হবে কি রোস্টক। অলরাইট, তো আমরা যেটা বলে থাকি সাধারণত ডিভলকে, ডিভলকে মানে হচ্ছে কি মেঘ। আর যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে আমরা কি বলি, অ্যাসিস বেভোল্ট। ডেয়ার রেগেন মানে বৃষ্টি হয়, মানে বৃষ্টিকে বলেছে ডেয়ার রেগেন। আর যদি বৃষ্টি হচ্ছে কিভাবে বলবো তাহলে, এস রেগনেট, এখন বৃষ্টি হচ্ছে। ডি জোনে শাইন্ড, সূর্য আলো দিচ্ছে। এস ইজ জোনে যদি মনে বলে যে এখন এটা খুবই আহ, রৌদ্র উজ্জ্বল দিন, রৌদ্র উজ্জ্বল যদি বলি সানি, এস ইজ জোনিশ। দেয়া স্নি, স্নি মানে হচ্ছে স্নো। অ্যাস যদি বলে যে এখন স্নো পড়ছে তাহলে অ্যাস স্নাইট, অ্যাস স্নাইট। তারপর হচ্ছে যদি প্লাস বলি ওটাতে আমরা প্লাস বলি, আর যদি মাইনাস টেম্পারেচার বলি ওটাকে আমরা বলি হচ্ছে মাইনাস, মিনুস বলি আমরা, ঠিক আছে। ডেয়া উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস। আর যখন যদি বাতাস পূর্ণ যদি কোনো ইয়ে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিস উইন্ডিশ। আচ্ছা, তো ওভারঅল এটা ছিল হচ্ছে আমাদের এখানেই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। তো ওভারঅল ক্যাপিটাল টুয়েলভে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট জাস্ট ওয়েদার নিয়ে কথা বলা, ওয়েদার, বিশেষ করে ওয়েদার কীভাবে ইউজ করা। এখানে ডেন আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হব জাস্ট নেবেন জাস্ট, এটা আপনারা এটু যখন শুরু করব আমরা তখন এগুলো ভালো করে আমরা বিস্তারিত পড়বো, যদিও এখানে A1-এ কখনো ডেন নিয়ে আলোচনা করা হয় না, বাট এখানে কয়েকটা সেন্টেন্স তারা দিয়েছে যেটা আমরা এটু শুরু করলে এটুতে আমরা বিস্তারিত হব জাস্ট নেবেন জাস্ট নিয়ে আলোচনা করব। তো এখানে এই বইয়ের শেষে বই আমরা মোটামুটি আমাদের বই আমরা পড়েছি। তো বইয়ের শেষে আপনারা আরো চাইলে কিন্তু অনেক কিছু এখানে পড়তে পারবেন, সেটা কিভাবে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এক্সাম্পল আছে। ভি হাইস ডি হফস্টাড ডে ডয়চল্যান্ড, জার্মানির সব, জার্মানির রাজধানীর নাম কি, জার্মানি সম্পর্কে কিছু দেয়া আছে। তারপর হচ্ছে ভেলসার ল্যান্ডার নাকবার্ন, মানে এগুলো আপনারা চাইলে আপনারা দেখতে পারেন জার্মানি সম্পর্কে জানার জন্য। পাশাপাশি হচ্ছে এখানে অনেকগুলো ভোকাবুলারি আছে, ঠিক আছে। যেমন এখানে অনেকগুলা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, এই শব্দগুলা আপনারা এখান থেকে দেখতে পারেন, পড়তে পারেন। আর পাশাপাশি যে গ্রুপে আমি অনেকগুলা আম, শব্দ অলরেডি আপনাদেরকে দিয়েছি, 1000 শব্দ, এগুলো আপনারা যদি ভোকাবুলারিগুলো পড়েন, A1 A2 এর জন্য আসলে এই শব্দগুলো মোর দেন এনাফ, A2 এর জন্যই শব্দগুলো আসলে এনাফ আর কি, শুধুমাত্র A1 না। ওকে, তো এই ছিল ওভারঅল আমাদের বইয়ের একটা ওভারভিউ। এবং বই থেকে আমরা যেটা পড়েছিলাম অলরেডি, বইয়ের অনেকগুলা চ্যাপ্টারের মধ্যে আমরা একদম শুরু থেকে আমরা যখন পড়েছিলাম, বিশেষ করে কিভাবে গ্রুসেন করতে হয়, কলিগ নিয়ে আমরা কথা বলেছি, হামবুর্গ নিয়ে কথা বলেছি, অনেকগুলো রেকর্ডিংস আমরা শুনেছি, আমরা টেক্সট পড়েছি, খাবার নিয়ে আমরা কথা আমরা পড়েছি, সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার, বিকেলের নাস্তা। তারপর যে ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সময় নিয়ে কিভাবে কথা বলতে হয়, ডি সাইট নিয়ে, ফ্রয়েন্ডেন নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি হচ্ছে আরবাইটস্টাগ, দিনের সময়গুলা কিভাবে আমরা পরিচালিত করব, কফি কিভাবে অর্ডার করব সেগুলো নিয়ে আমরা শিখেছিলাম। ভনং নিয়ে আমরা পড়েছিলাম, ভনং কি কি প্রয়োজন, ফিট গেজুন্ড, এগুলো নিয়ে। তারপরে স্টুডিয়াম নিয়ে কথা বলেছিলাম। তারপর কিভাবে একটা আমরা জায়গায় গেলে কিভাবে কিভাবে ইয়াকে নিয়ে আমরা কমপ্লিমেন্ট দিতে পারি, অর্ডার করতে পারি, সেগুলো নিয়ে কথা বলেছি। উর্লভ নিয়ে এখন আমরা একটু এই চ্যাপ্টারে একটু কথা বলেছিলাম, যদি এটা আমরা আমাদের আগের ক্লাসে আমরা এগুলো মোটামুটি কভার করেছিলাম। ওভারঅল ছিল, এটাও ছিল আমাদের বই। তো বইতে আমরা আমি বলবো হচ্ছে আপনারা বইটা আবার আরেকবার দেখবেন বাসায়, পড়বেন আরেকবার, তাহলে অনেকটুকু আপনাদের A1-এর সমস্যাগুলো আসলে থাকবে না আশা করছি। গুড, এবার আসবো হচ্ছে আমাদের আমরা এই পর্যন্ত কি কি আলোচনা করেছিলাম এ পর্যন্ত। আমরা যতটুকু আলোচনা করেছিলাম, বিশেষ করে একদম প্রথম ক্লাস থেকে আমরা একদম শেষ ক্লাস পর্যন্ত আমাদের কি কি ওভারভিউ ছিল সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে জিস পোস্টারের নিয়ে আমরা আলোচনা করেছিলাম, নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করব। আমাদের প্রথম ক্লাসে আমরা নিজেকে ইন্ট্রোডিউস কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ich bin Osman Goni, ich bin 28 Jahre alt, ich komme aus Bangladesh und ich wohne in Dhaka, ich bin ein Student, ich spreche Bengali, Englisch, ein bisschen Deutsch. Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten möchte. Meine Hobbys sind Cricket spielen, Musik hören und Reisen.
এখানে বাংলার সাথে আমরা কিভাবে জার্মানটা উচ্চারণ করতে হয় সেটাও আমরা আলোচনা করেছিলাম, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম সেটা বিস্তারিত। এবং আমরা এটাও শিখেছি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি করি না করি। এবং পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা কিন্তু এটা আপনাদের প্রশ্ন থাকবে যে নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, এটা কিন্তু পরীক্ষা কিন্তু কালকে থাকবে। এবং শুধুমাত্র কালকে না, আপনাদের গোটো ইনস্টিটিউট পরীক্ষা আপনারা যখন দিবেন এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা থাকবে। এরপর আমরা শিখেছিলাম হচ্ছে কিভাবে গ্রুসুম করতে হয়, যে বিশেষ করে গ্রেটিংস কিভাবে দিতে হয়। এমন হ্যালো, তারপরে গুটেন মর্গেন, গুড মর্নিং আমরা বলি, গুড ডে, গুটেন টাগ, গুটেন আবেন্ড। আমি যদি একটু ফাস্ট আগাচ্ছি কারণ এখানে সবগুলা ক্লাস আমাদের ওভারভিউ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো আমি একটু ফাস্ট যদি যাই আপনারা আমাকে বলবেন যে ভাই ফাস্ট না, অথবা এই চ্যাপ্টারটা একটু ভালো করে এক্সপ্লেন করে দিলে ভালো হয়, অথবা আপনাদের এই জায়গাটাতে সমস্যা আছে জাস্ট আমাকে বললেই আমি সেটা আবার রিপিট করব। আচ্ছা, তারপর হচ্ছে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি যেভাবে আছি ওভাবে প্রসিড করবো, আর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করবেন। গুটেন নাট আমরা যদি বলি গুড নাইট, চুজ, বিস বাল্ড, বিস পেঠা, অফ উইডারহোরন, মানে আমরা যখন ফোনে কথা বলি তখন অফ উইডারহোরন বলি। আর যদি আমরা আম, মানে সরাসরি দেখা হয় অফ আমরা বলে থাকি আবার দেখা হবে। তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমরা একদম শুরুতে আমরা ক্লাসে পড়েছিলাম। তারপর ডেয়ার থাক মানে হচ্ছে দিন, ডেয়ার মর্গেন মানে হচ্ছে সকালবেলা, ডেয়ার আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যাবেলা, রিস্টিস অথবা ফালস, তারপর হচ্ছে ডাঙ্কে অথবা ডাঙ্কে শুন অথবা ফিলেন ডাঙ্ক, আমরা এগুলো নিয়ে শুরুতে আলোচনা করেছিলাম। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ডিমোনাটেন এবং ভোকেনটাগে। ডিমোনাটেন মানে কি? ডিমোনাটেন মানে হচ্ছে আমাদের মাসের নামগুলা, মনটাগ, ডেয়ার ডিনস্টাগ, ডেয়ার মিটভোক, ডেয়ার ডনাস্টাগ, ডেয়ার ফ্রাইটাগ, ডেয়ার জামস্টাগ ও ডেয়ার জোনটাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে দিনের পাশাপাশি আমরা মাসের নামগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ডেয়ার ইয়ানুয়া, ফেব্রুয়ার, মেয়াদ, এপ্রিল, মাই, জুলি, অগস্ট, der September, der Oktober, der November und der Dezember। তো আহ, মাসের নামের পাশাপাশি আমরা সালের নিয়েও পড়েছিলাম, যে আমাদের সংখ্যা কিভাবে বলতে হয়, নাম্বার। নুল, আইনস, ছয়, দ্রাই, ফিয়া। আম, জারিফ ভাই একটু পড়েন তো দেখি এগুলা। শুরু করতেছি। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, 11, 12, 13, 14, 15, 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 40, 50, 60, 70, 80, 90, 100. এক্স্যাক্টলি 100। আমরা এটাকে বলি জিপসিস, জিবেনসিস না, জিপসিস বলি, ঠিক আছে। ওকে, গুড। তারপর আমরা নাম্বারগুলো আমরা পড়েছি, আশা করি নাম্বার সবারই কাছে ক্লিয়ার। পরবর্তীতে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি কি লাগে, নাবিল ভাই একটু বলেন তো দেখি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এক্স্যাক্টলি, এগুলো একটু পড়েন তো দেখি। Ich, du, er, sie, es, wir, ihr, sie, sie। জি জি, sehr গুড। এটা আম, এর পরবর্তীতে আমরা কি পড়েছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে আম, একটু এক্সপ্লেন করতে পারবেন নাবিল ভাই এটা কিভাবে, এটা মানে কি, আমাদের ভার্ব কনজুগেট হয়, এগুলো নিয়ে একটু এক্সপ্লেন করেন তো দেখি। মানে ভার্ব কনজুগেশন যেটা। হুম হুম জি ভাইয়া, আমাদের হচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব কনজুগেট হবে। যেমন ভাইয়া ইস, এসেন। হুম হুম ইস, ইস হলে ভাইয়া হবে আহ, ইস এসে। হুম দু হুম হলে হবে ভাইয়া হচ্ছে আহ, এস ইস্ট। আর হচ্ছে ভাইয়া এয়াজ ইয়েস হলে হবে ভাইয়া এস্ট, ইস্ট। হুম আর হুম হচ্ছে ভাইয়া, জি, হুম হুম। হ্যালো। তারপর, হ্যাঁ হ্যাঁ, তারপর। আর ভাইয়া ভিয়া হলে হবে ভাইয়া, হবে ভাইয়া এসেন। ইয়া হলে ভাইয়া ভাইয়া এস্ট। আর জি জি হলে হবে ভাইয়া এসেন।
এক্স্যাক্টলি, জি জি হবে এসেন। তো এক্ষেত্রে এক্স্যাক্টলি খুবই চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন। প্রথমত হচ্ছে আমাদের ভার্ব সব সময় ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, সাবজেক্টের উপরে, তাই না? আমাদের যেমন এসেন হচ্ছে একটা ভার্ব, স্প্রেখেন হচ্ছে একটা ভার্ব, ট্রিঙ্কেন হচ্ছে একটা ভার্ব, স্পিলেন হচ্ছে একটা ভার্ব। প্রত্যেকটা ভার্ব ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপরে। এবং সাবজেক্ট কয়টা আছে আমাদের, এই যে এখানে 7টা এই সাবজেক্টগুলো আছে, ইস, ডু, এর, জি, এস, ভি, আর, যেটা নামিল অলরেডি পড়েছেন। এবং এই ভার্বটার পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়াটাকে বলা হয় হচ্ছে কনজুগেশন। এবং এই কনজুগেশনটা হয় হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি ইস হয়, আমি যদি হই স্প্রেখে হয়, তুমি যদি হও স্প্রিক্স হয়, এস জি এস হলে স্প্রিক, ভিয়া স্প্রেখেন। তার মানে যেটা বুঝলাম, ভার্বটা সব সময় ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর, সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বটা পরিবর্তন হবে। এটাকে আমরা বলি হচ্ছে ভার্ব কনজুগেশন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, যেমন স্পিলেন নিয়ে আমরা যেটা একটু আগেই আলোচনা করলাম, গেহেন, ইস গেহে, দু গেস, এস জিএস গেট, ভিয়া গেহেন। কারণ এটা গেহেন হচ্ছে মেইন ভার্ব, এটাকে আমরা বেস ফর্ম বলতে পারি, ইনফিনিটিভ ফর্ম। আর এই গেহেন এটা পরিবর্তন হচ্ছে ইস, দু, ইয়াস জিএস, ভিয়া এই সাবজেক্টের উপরে। সেম ভাবে হচ্ছে মাখেনের জন্য ই যদি থাকে, মাখে, দু মার্কস। কারণ আমরা জানি কি ইস থাকলে শেষে যুক্ত হয়, দু থাকলে এস টি যুক্ত হয়, এআরজিএস থাকলে টি যুক্ত হয়, ভিয়া থাকলে যেভাবে আছে ওভাবেই থাকে, ইএন যুক্ত হয়, জি জি থাকলেও মাখেন হয়, ইয়ে থাকলে টি যুক্ত হয়। তার মানে এই ভার্বটা অলওয়েজ সেম ফর্মুলাতে কনজুগেট হয়। আরবাইতেনের ক্ষেত্রেও সেম, ইস আরবাইটে, টি যুক্ত হয়েছে এখানে শেষে ইএন এর পরিবর্তে। দু আরবাইটেস্ট, এআরজিএস আরবাইটেট, টি টি যুক্ত হয়েছে। ভিয়া আরবাইটেন, আমরা কাজ করি, ইয়া আরবাইটেট, টি তে যুক্ত হয়েছে, ভি সি জি আরবাইটেন। তার মানে পুরো ভার্বটাই ডিপেন্ড করছে হচ্ছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেভাবে হচ্ছে সাবজেক্টের উপর পরিবর্তন হয়ে ইস হয়ে থাকলে ই যুক্ত হয়, দু থাকলে এস টি, এস জি এস থাকলে টি, ভিয়া থাকলে জি থাকলে সেম ফর্মই থাকে। আরো এক্সাম্পল আমরা যদি দেখি, এখন আমরা সাবজেক্ট দিলাম ইস, ভার্ব দিলাম ত্রিঙ্কে, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যেটা আমরা পড়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। Ich trinke Wasser, আমি পানি পান করি। Du trinkst Apfelsaft, তুমি পানি পান তুমি জুস পান করো। Er trinkt Milch, সে দুধ পান করে। Sie trinkt Milch, সে দুধ পান করে। Er trinkt Wasser, তারা পানি পান করে। তো তার মানে সবকিছুই আমরা সহজ একটা উপায় দিতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন স্ট্রাকচার। এবং ভার্বটা অলওয়েজ ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, সাবজেক্টের উপরে। কারণ ভার্বটা পরিবর্তন হয় সাবজেক্টের উপরে বেস করে। এখানে আরো অনেকগুলো ভার্ব আমরা দেখেছি। ওভারঅল এটা ছিল আমাদের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। এই সেন্টেন্স তৈরি করা নিয়ে কারো কোনো প্রশ্ন? রিমন ভাই, শিবলু ভাই, কোনো প্রশ্ন? এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? রাহাত ভাই? জি ভাই, ক্লিয়ার। গুড। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের বেফ্রাগে। বেফ্রাগে মানে কি, যেটা আমরা ইংলিশে পড়েছিলাম হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চেন। তো ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো কি কি আছে, এখানে অনেকগুলো না, অল্প কিছু ডাব্লিউএস কোয়েশ্চেন রয়েছে। ও, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আউট অফ সাডেন এটা হয়ে গিয়েছিল। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বেফ্রাগে কি। বেফ্রাগে সাধারণত আমরা বলি হচ্ছে যেটা ডাব্লিউ দিয়ে শুরু হয়, মানে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন, মানে ইংলিশে আমরা পড়েছি হু, হোয়াট, হোয়ার, হোয়েন, ওয়াই, হুইচ, হাউ। হ্যাঁ, তো বেফ্রাগে অনেকগুলা আমরা ইয়েস নো এর মাধ্যমে দিতে পারি, অথবা আমরা এক্সপ্লেনও করতে পারি, দুইভাবে আমরা বলতে পারি। এটা হচ্ছে লিস্ট, যে বেফ্রাগে কি। বেফ্রাগে অনেকগুলো আছে, যেমন ভেয়া। ভেয়া মানে হচ্ছে হু, আমরা বলি না হু ইজ দ্যাট, ভেয়া ইজ ডাস, এটা কে, হু ইজ দ্যাট। ভাস, ভাস মানে হচ্ছে ইংলিশে আমরা বলি হচ্ছে দ্যাট, সরি, হোয়াট। ভাস মাগস ডু, হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট আর ইউ ডুইং। তো এখানে দু সাধারণত যদি থাকে সেটা ডিপেন্ড করে হচ্ছে ভার্বের উপরে। ভার্বটা হচ্ছে আমাদের মাখেন, আর এটা দু থাকার কারণে মার্কস হয়েছে, এসটি যুক্ত হয়েছে।
এবং ভাস মানে হচ্ছে কি, এবং কি, এটা আমাদের যেহেতু প্রশ্ন করছি, প্রশ্ন করলে বেফ্রাগে সবসময় কোথায় বসবে? শুরুতে বসবে। এরপর হচ্ছে ভো। ভো মানে হচ্ছে হয়ার। ভো ভোনস দু, বো বিজ দু। তুমি কোথায় বসবাস করো, অথবা তুমি কোথায় আছো। ভো মানে হচ্ছে হয়ার, কোথায়। সেম ভাবে ভোন যদি বলি আমরা, দু থাকার কারণে ভোনস হবে। আর আমরা জানি কি বিস কেন বসছে এখানে, বিস হচ্ছে একটা জাইন ভার্ব। দু যদি থাকে সেক্ষেত্রে সে সবসময় হয় হচ্ছে কি বিস্ট। এরপরে হচ্ছে ভহিন। ভহিন মানে হচ্ছে কোন দিকে। সাধারণত আমরা ভো মানে হচ্ছে বোঝায় স্পেসিফিক কোনো লোকেশন, হয়ার। আর ভহিন আমরা তখন বলি যখন কোনো দিকের কথা বোঝানো হচ্ছে, মানে ভহিন গেহেজদু, তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ তুমি। আমি এই মুহূর্তে বাসায় আছি, আমি কাজে যাচ্ছি। আমি এই মুহূর্তে কাজে আছি, বাসায় আমি অথবা আমি হব্বানফে যাচ্ছি, অথবা আমি সুপার মার্কেটে যাচ্ছি। তার মানে একটা মুভমেন্ট আমার রয়েছে। আর তখন যদি একটা মুভমেন্ট থাকে, তখন সাধারণত আমরা ইউজ করবো হচ্ছে ভহিন। এরপর আসে হচ্ছে ভোহেয়া। ভোহেয়া সাধারণত আমরা ইউজ করি যখন আমরা বলে থাকি কোথাও থেকে, ফ্রম হোয়ার। ঠিক আছে। তো আম, ভোহেয়া কমস দু, সাধারণত আমরা এটা বলে থাকি যখন কোনো দেশ থেকে সাধারণত আমরা কেউ আসি, কোত্থেকে আসছো তুমি, ভোহেয়া কমস দু, অথবা ভোহেয়া কমেন জি, আপনি কোত্থেকে এসেছেন অথবা তুমি কোত্থেকে এসেছো। এক্ষেত্রে সাধারণত আমরা বেফ্রাগে ইউজ করে থাকি ভোহেয়া। এরপর হচ্ছে ভান। ভান আমরা ইউজ করে থাকি সময় বলার ক্ষেত্রে। সময়, দিন, মাস, তারিখ, এগুলো বলার ক্ষেত্রে আমরা সাধারণত আমরা ভান ইউজ করে থাকি। ইংলিশে হচ্ছে হোয়েন, অথবা বাংলায় হচ্ছে কখন। এরপর হচ্ছে ভাগুম। ভাগুম আমরা বলে থাকি যখন হোয়াই হয়, মানে কেন। ভাগুম লেয়ার্নস টু ডয়েচ, তুমি কেন জার্মান শিখছো। তার মানে ভাগুম বলতে পড়ছি কখন, কেন, এই প্রশ্নের যদি আমরা জার্মান লিখতে চাই সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ভাগুম। এই ক্ষেত্রে আর আছে, আরটা উজ্জ্ব থাকবে, উজ্জ্ব থাকার কারণে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ভাগুম, আরটা উজ্জ্ব থাকবে এখানে। এরপর আসি হচ্ছে ভি। ভি মানে হচ্ছে হাও। ভি কেরেস ডিয়া, তুমি কেমন আছো। এরপর আসি হচ্ছে ভেলসে। ভেলসে মানে হচ্ছে হুইচ। ভেলসেস বুক হাজ টু, অথবা ভেলসেস বুক লিজ টু, তুমি কোন বইটা পড়ছো। ভেলসে মানে হচ্ছে হুইচ। এরপর হচ্ছে বিফিলে। বিফিলে অথবা বিফিল। বিফিল মানে হচ্ছে হাউ মাচ। আর বিফিলে যদি ই থাকে এডিশনালি, সেটা হচ্ছে হাউ মেনি। বিফিল কস্টেড ডাস, এটার দাম কত। অথবা বিফিলে অ্যাপেল হাজ টু, তোমার কাছে কয়টা আপেল রয়েছে। এগুলো আমরা খুবই বিস্তারিতভাবে আমরা পড়েছিলাম বেফ্রাগের অনেকগুলো ফর্ম। তো এগুলো হচ্ছে এক্স্যাক্টলি আমরা কিভাবে বেফ্রাগে প্রশ্ন করতে পারি, মানে আমরা যদি কোনো প্রশ্ন করতে চাই আমাদের আগামীকালকে পরীক্ষায় আমাদের বেফ্রাগে আমরা ইউজ করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আমরা মেইন ভার্ব দিয়েও কিন্তু আমরা যে কোনো ভার্ব আমরা যে কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো গোচ ইনস্টিটিউট আপনারা যারা পরীক্ষা দেওয়ার কথা প্ল্যান করছেন, সাধারণত গোচ ইনস্টিটিউটে এই ফর্মুলায় কিন্তু আপনারা অ্যান্সারগুলো করতে পারবেন, যেটা আমরা কিন্তু টাইল স্প্রেকেন টাইল সোয়াই টাইল দ্রাই যখন পড়েছিলাম, তখন একটা গোল্ডেন সেন্টেন্স আমি দিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তোবা। একটা সেন্টেন্সের মাধ্যমে টাইল দ্রাইয়ের সবগুলো প্রশ্ন কিন্তু অ্যান্সার করা যায়, মনে আছে আপনাদের? জি ভাইয়া। এক্স্যাক্টলি, একটা সেন্টেন্সের মাধ্যমে সকল প্রশ্নের অ্যান্সার আপনারা করতে পারবেন। তো এই সেন্টেন্সটা আপনারা সাধারণত কালকের পরীক্ষা থেকে অথবা গোচর পরীক্ষা, এটা যদি আপনারা ফলো করেন, এটা আপনাদের জন্য আমার মনে হয় সবচেয়ে সহজ একটা উপায় হবে। কারণ অনেকগুলা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হোক অথবা সব কিছু মিলে আমি বই থেকে আমি সব কিছু মিলে আমার কাছে মনে হলো এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে, একটা সকল প্রশ্নকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেটা হচ্ছে ওই গোল্ডেন সেন্টেন্সটা, ওই সেন্টেন্সের মাধ্যমে সকল প্রশ্নের অ্যান্সার করা সম্ভব। তো এক্স্যাক্টলি যে জিনিসটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম বেফ্রাগে নিয়ে, ভান, ভাগুম, ভাস, ভেলসে, ভি, এগুলো হচ্ছে আমাদের বেফ্রাগে। ওকে, তারপর হচ্ছে রাহাত ভাই হাভেন ভার্বটা একটু পড়বেন। রাহাত ভাই, সরফরাজ ভাই পড়েন তাহলে। Ich habe, du hast,
Er dies hat, wir haben, ihr habt, sie haben. হুম, পরেরটা পড়েন। Ich bin, du bist, er dies ist, wir sind, ihr seid, sie sind. জি 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 জি, জাইন ভার্ব মানে কি ভাইয়া? হওয়া আর হাবেন মানে? আছে। এক্স্যাক্টলি, হাবেন মানে আছে অথবা থাকা। তো এখানে হুম, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন ভেয়া দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি, ভাজ দিয়ে করতে পারি কিভাবে, ভো দিয়ে কিভাবে করতে পারি, বহিন দিয়ে কিভাবে করতে পারি। শিবলু ভাই এগুলো একটু পড়েন দেখি কাইন্ডলি। ওকে ভাইয়া, ওয়ার মানে হচ্ছে হু। ওয়ার দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে এটা হবে ওয়ার ইজ ডাইন বেস্ট ইয়ার ফ্রেন্ড, মানে হচ্ছে কে তোমার সবচেয়ে ভালো বন্ধু। হুম হুম। ওয়ার ওন্ট ইন ডাইনার স্টার্ট, তুমি আহ, তো ওয়ার ওন্ট, ভেয়া মানে ডাইনার হচ্ছে স্টার্ট হু। মানে তোমার স্টেটে আর কে থাকে এরকম না? তোমার শহরে, স্টাড মানে হচ্ছে শহর, তোমার হ্যাঁ হ্যাঁ শহরে আর কে 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 হ্যাঁ থাকে? হ্যাঁ, তোমার শহর আর আর কে থাকে নাকি কে কে থাকে? বলতে পারি আর কে থাকে অনেকটা, মানে কে আচ্ছা কে যদি, মানে হচ্ছে প্লুরাল বোঝানো হলো আর কি, মানে হু আচ্ছা হু লিভস ইন ইউর সিটি। আচ্ছা ভাইয়া, যদি এটা কে কে বলতে চাই তাহলে কি হবে? এটা সেম ভাবে এখানে মানে তখন একটা দিলেই হবে, ভেয়া ওয়ন্ট ইন ডাইনাস্টার মানে হচ্ছে কি, তোমার শহরে কে থাকে। তো কে কে থাকে এটা তো আমাদের বাংলায়, বাংলাদেশ মানে বাংলায় আমরা বলি আর কি, কিন্তু জার্মানি ওরকম ভাবে ডাবল নাই আর কি, বলা যাবে না। আচ্ছা ওকে ভাই, বুঝছি। ওয়ার হার্ট heute Geburtstag, আজকে কার জন্মদিন? হুম হুম। ওয়ার কান মির হেল্পেন, ওয়ার কান কে আমাকে সাহায্য করতে পারবে? হুম হুম। ওয়ার স্পিল্ট ফুটবল মিড ডিয়ার, কে আমার সাথে ফুটবল খেলবে? কে তোমার সাথে খেলবে? মিড ডিয়ার। ও সরি ডিয়ার, সরি, ডিয়ার ডিয়ার। মানে হচ্ছে তুমি। মিয়ার হইলে যদি আমার হইতো, হ্যাঁ ডিয়ার। এক্স্যাক্টলি, তারপর? তারপর হচ্ছে ভাস, ভাস মানে হোয়াট। ভাস মার্কস ডু heute Abend, তুমি আজকে সন্ধ্যায় কি করবে? হুম হুম। Was ist du gern zum Frühstück, তুমি সকালবেলা ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করো? হুম হুম। Was liest du im Moment, was liest, লিয়েস্ট মানে কি ভাই? লেজেন, লেজেনের আচ্ছা, পড়া। হুম। তুমি এখন কি পড়তেছো? Was kaufst du im Supermarket, তুমি সুপারমার্কেট থেকে কি কিনেছো? Was ist deine Hobby, তোমার প্রিয় শখ কি? তারপর হচ্ছে ভাই ভো, ভো মানে হচ্ছে হয় আর ভো wohnst du, তুমি কোথায় থাকো? ভো ইজ ডিয়া বানহফ, বানহফটা কোথায়? ভো আরভাইটস ডু, তুমি কোথায় কাজ করো? আর বাই থেস টু। হ্যাঁ সরি, আরভাইট ইজ ডু, তুমি কোথায় কাজ করো? ভো জিন ডাইনে ইল্টার্ন, ইল্টার্ন মানে ভাই সিনিয়র, কাকে বুঝে না? এল্টার মানে হচ্ছে বাবা মা, ওকে ওকে। প্যারেন্টস। ভো তোমার বাবা মা কোথায় থাকেন? হুম হুম। ভো লিয়ান্স ডু ডয়েজ, তুমি কোথায় জার্মান ভাষা শিখছো? হুম হুম। বহিন, বহিন মানে হচ্ছে হয়ার, মানে হয়ার টু বুঝাই। বহিন গেটস ডু আম ওকেনেন্ডে, তুমি এই উইকেন্ডে কোথায় যাবে বা কোন দিকে? হয়ার মানে এখানে সিটি টু সিটি বোঝায় এটা, এখানে আমরা ডাব্লিউ কে ভের মধ্যে উচ্চারণ করি, ওই জন্য হবে হচ্ছে ওকেনেন্ডে। ভোকেন এন্ড, এক্স্যাক্টলি। আর হচ্ছে ভাইয়া বহিন মানে হচ্ছে সিটি টু সিটি বোঝায়, আর বহিয়ার মানে কান্ট্রি টু কান্ট্রি, রাইট? না, বহিন মানে সিটি টু সিটি না, যে কোনো কিছু হতে পারে। আমার বাসা থেকে অন্যের বাসা হতে পারে, আমার বাসা থেকে সুপার মার্কেট হতে পারে, আমার বাসা থেকে আপনার বাসা হতে পারে, আমার বাসা থেকে কোন, মানে যে কোনো কিছু হতে পারে। তার মানে বহিন মানে কোন দিকে সেটা, যে আচ্ছা, কোনো ডিরেকশন বোঝায়। হ্যাঁ, ডিরেকশন বোঝায়, দিক বোঝায়। ওকে। wohin ফার্স্ট ডু ইন্ডিয়া দেন উল্লাও, তুমি তোমার ভ্যাকেশন বা ছুটিতে কোথায় যাবে, কোন দিকে যাবে? তো ফারেস্ট মানে ভাই ড্রাইভ করা না, বা ড্রাইভ করে যাওয়াটা বোঝায় না? এক্স্যাক্টলি। ওকে। বহিন লাভস ডু গেরাডে, বা লাভস মানে কি? লাউফেন, লাউফেন মানে হচ্ছে রান। আচ্ছা, রান। গেরাডে মানে কি? এট দ্য মোমেন্ট, এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে। তুমি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছ বা দৌড়াচ্ছ, এটা বোঝায় না? হ্যাঁ। wohin bringt ihr den টিস, টিস মানে হচ্ছে ভাই টেবিল না? এক্স্যাক্টলি। আর ব্রিংট মানে? ব্রিং মানে হচ্ছে ব্রিঙ্গেন, টু ব্রিং সামথিং।
কিছু গেমস। নিয়ে আসা। ওহিন, তুমি এই টেবিলটা কোত্থেকে নিয়ে আসছো, লাইক দ্যাট, এরকম? এক্স্যাক্টলি, ওহিন কোন দিকে নিয়ে যাচ্ছ এটা তুমি? হুম হুম হুম। wohin möchtest du später sehen? সিহেন। ও সরি, সিহেন। সিহেন মানে কি ভাইয়া? সিএন মানে হচ্ছে সাধারণত আমরা বলে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা। ওহিন তাহলে এটা হবে তাহলে, ওহিন তুমি কোন দিকে, মোস্টেস মানে পছন্দ করা। হ্যাঁ, তুমি আহ, পরবর্তীতে কোন দিকে তুমি মুভ করতে চাও, পছন্দ করবা তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। অলরাইট, sehr gut, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে আরেকজন পড়েন দেখি, রিমন ভাই পড়েন এগুলা। woher kommst du, তুমি কোথায় থেকে এসেছো? woher kommst das Buch, woher kommst das Buch, এই বইটি কোথা থেকে এনেছো? হুম, Wo- এটা কমড হবে আনফরচুনেটলি, যেহেতু ডাস বুক আছে ওই জন্য কমড হবে, এসটি না, এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। আহ, এটা কমড হবে। ওকে, তারপর আট, গ্লাডের তো ভাই টাকা না। গেল্ড, গেল মানে হচ্ছে টাকা, এক্স্যাক্টলি। গেল্ড, গেল্ড, তুমি এই টাকা কোথা থেকে পেয়েছো। পেয়েছো? woher kommt der Zug, এই ট্রেনটি কোথা থেকে এসেছে? এসেছে। হুম। wann bringt der Deutsch Kurs, কখন কখন মানে কখন এই কোর্সটি শুরু হবে, মানে জার্মান কোর্সটি কখন শুরু হবে? এক্স্যাক্টলি। বান হাজ ডু গ্যাবস্টাক, তোমার জন্মদিন কখন? হুম। বান গ্যাস্ট ডু ইন্স ব্যাট, ইন্স ব্যাট ইনস অর্থ কি? ব্যাট, সাধারণত ব্যাট মানে হচ্ছে বিছানা, আর ইনস ব্যাট সাধারণত আমরা বলে থাকি মানে আম, বিছানায় কখন যায় আর কি, মানে রাতে ঘুমাতে কখন যায়। তুমি রাতে ঘুমাইতে কখন যাবে? এটার একটা বা সুন্দর একটা বান এক্সপ্লেনেশন আছে, জাস্ট আমাকে এটা বান এক্সপ্লেন করতে কম দাও। কম দেয়া বুস। রিমন ভাই জাস্ট সেকেন্ড ভাই, এখানে ইনস মানে কি, ইনস মানে আপনারা এটা আতসোয়া যখন করবেন তখন বুঝতে পারবেন। এটাকে বলা হয় হচ্ছে সহজ ফর্ম, যেমন হচ্ছে ইন ডাস, এটাকে আমরা বলি হচ্ছে ডাস বেড। ঠিক আছে, ডাস বেড বলে থাকি মানে বিছানা। তো ইনস বেড বলে থাকি মানে হচ্ছে ইন ডাস বেড, মানে তুমি কখন বিছানায় তুমি যাও। তো এই ইন ডাসকে শর্ট ফর্মে আমরা বলি হচ্ছে ইনস। ঠিক আছে, আপনারা এরকম আরো অনেক দেখবেন, যেমন দেখবেন হচ্ছে আম, ইম, বাইম। তো এগুলা আম মানে হচ্ছে আন প্লাস ডেম, ওই জন্য শর্ট বলি হচ্ছে আম। ইম, ইম মানে হচ্ছে ইন প্লাস ডেম, ইম। বাইম, বাই প্লাস ডেম, বাইম। আপনারা এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা প্রিপোজিশনগুলো দেখবেন, দেখলে এগুলোকে আমরা ইনসকে আমরা সহজ আমরা অন্যভাবে বলতে পারতাম, আমরা বলতে পারতাম ভান গেহেজ দু ইন ডাস বেড। ইন ডাসও বেড বলা যাবে অথবা ইনস বেডও বলা যাবে, দুটো বলা যাবে, দুটোই কারেক্ট। ঠিক আছে, বাট আমরা শর্ট ফর্মে বলি হচ্ছে ইনস। সেমভাবে বাকি এক্সাম্পলগুলোর জন্য ইম, আম, বাইম, এগুলো এরকম যদি থাকে তাহলে সেগুলোকে আমরা শর্ট ফর্মে আম, বাইম, ইম বলে থাকি। ওকে, তারপর জি ভাইয়া কন্টিনিউ করুন। বান কম দেয়া বুস, তুমি কখন বাসে উঠবা? বান না, মার্কস কম্প মানে হচ্ছে বাস কখন আসবে। ভান মানে হচ্ছে কখন, কম্প মানে হচ্ছে আসা, ডেয়া বুস মানে হচ্ছে বাস, বাসটা কখন আসবে। বান মার্কস টু উল্লাভ, তুমি কখন ভ্যাকেশনে ভ্যাকেশন করবা। যাবে, করবা? বারম অর্থ হোয়াই, বারম ল্যান্স টু ডয়েচ, তুমি কেন জার্মান ভাষা শিখছো? বারম বেস টু মুডে, মুড অর্থ কি? মুডে মানে হচ্ছে টায়ার্ড। তাই তুমি কেন টায়ার্ড? বারম কমস ডু সু স্পার স্পেট স্পেট মানে দেরি। স্পেটার, তুমি কেন দেরি করে আসছো? বারম গ্যাস ডু ইন্স কেন, তুমি
ইন্সকে তুমি কেন সিনেমা দেখতে যাবে? এখানে ইনস কেন 12 হয়েছে এবার বুঝতে কাউস পেরেছেন? টু ডাস বুক। জি, জি ভাইয়া। ওকে। হুম। ইন প্লাস ডাস ছিল। 12 কাউস টু ডাস বুক। তুমি কেন তুমি কেন এই বইটি কিনলে? হুম। বি মানে হাউ, বি গেট এস ডিয়া। তুমি কেমন আছো? বি আল্ট বিস টু। তোমার বয়স কত? বি হাইস টু। তোমার নাম কি? বি ফিন্ডেস্ট ডু ডাস অ্যাসেন্ড। বিফিন ডেজটু মানে তোমার কাছে খাবারটা কেমন মনে হয়? বি কমস টু সোয়া আরবাইট। তুমি কাজ করতে কেমন মনে হয়? এখানে সুর কেন আসছে বলতে পারবেন? ওই যে একটু আগে আমরা যে পড়লাম না, এটা হবে হচ্ছে সু। Today, এক্স্যাক্টলি, সু প্লাস দেয়া। সু, ওই জন্য হবে হচ্ছে সুর। ঠিক আছে। তো নেক্সট টাইম থেকে যখনই আর বাইত থাকবে, সুর দিতে হবে, সু আর বাইত। অলওয়েজ মনে রাখবেন এটা। যদি অ্যাকুজাটিভ হয় তখন ইন্ডি আর বাইত, আর যদি ডাটিভ হয় আহ, তখন আমরা বলি হচ্ছে সাধারণত ইম আর বাইত, আর যদি সবসময় কাজের কথা বোঝানো হয় তখন সু আর বাইত। আচ্ছা, তারপর হচ্ছে কে পড়বেন? সরফরাজ ভাই আপনি পড়েন। আমি শিওর। ভেলসে ভেলসে মানে কোনটি? ভেলসে মানে কোনটি ভাই? ইয়েস। ভেলসে বুক লিস্ট ডু। বাংলায় কি বলবো না? হ্যাঁ, কোন বইটা তুমি পড়ছো? বাংলা অর্থটা আমার একটু সমস্যা হয়। সমস্যা নেই, আমি হেল্প করছি ভাইয়া। ভেলসে স্টার্ট গে হেল গেফাল্ট হেল্ট ফাল ডাইনে বেস্টেম বেস্টেম। কোন শহরটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, ভালো লাগে? আচ্ছা, ভেলসা টাগ ইস্ট হয়টে আজকে ভেলসে টাগ দিন। ইস্ট হয়টে। ভাই এখন ভেলসা হলো কেন? এটা আম, সাধারণত এক্ষেত্রে আমরা এটা দিচ্ছি হচ্ছে দেয়ার ঠাগ হওয়ার কারণে এখানে ডাটিভ অর্থে, বাট এখানে ভেলসে ঠাগ। তো আপাতত আমরা মনে করতে পারি ভেলস হিসেব করে আপনি বলতে পারি, বাট ওটা যেহেতু ডাটিভ আসছে, ডাটিভ নিয়ে আমরা যেহেতু A1-এ ডাটিভটা আসলে আমাদের জন্য টু মাচ, তো A2-তে আপনারা ডাটিভ পড়বেন আর কি। তবে আপাতত মনে রাখি যে এটা একটা ডাটিভ হওয়ার কারণে এখানে, এই জন্য এখানে পরিবর্তন হয়েছে। ভেলসে ভেলসেস অটো মোক্সটেস টু কাউ কাউফেন। ভেলসে ভাই এটার মানে কি? মানে তুমি কোন গাড়িটা কিনতে চাও? ভেলসেস অটো হুইচ কার ডু ইউ ওয়ান্ট টু বাই? কোন গাড়িটা তুমি কিনতে চাও? যাও ভেলসে পেন হাব ভেলসে হাবেন মোক্সটেস টু মার্কস টু। ভেলসে মার্কস টু ফার্বে কোন টু কালারটা তোমার পছন্দ? হুম হুম। ভেশন ভেশন মানে কি ভাই? ভেসেল মানে হচ্ছে হুজ। যদিও এই ভেসেন এটা বেফ্রাগের মধ্যে পড়ে না, বাট আমি আপনাদেরকে ইনক্লুড করেছি এটা, যাতে অন্তত আপনি একটা এডিশনালি আপনারা একটা শিখতে পারেন। বাট এটা বেফ্রাগের মধ্যে সাধারণত পড়ে না আর কি। বাট ওভারঅল কিন্তু এটা ভেসেন, এটা গেনেটিভের জন্য পড়ে। এটা আহ, বে আইনসে সাধারণত এটা আপনারা পড়বেন। বাট আমি চাচ্ছিলাম আপনারা যাতে অন্তত একটা ধারণা থাকে আর কি আপনাদের, অন্তত সেই জন্য এটা ইনক্লুড করা। ভেশন দাস ইজ দাস। মানে এই ব্যাগটা কার? টাসে মানে হচ্ছে কি ব্যাগ, ভেসেন মানে হচ্ছে হুজ। এই ব্যাগটা কার? ভেশন হ্যান্ডি হ্যান্ডি লিস্ট হিয়ার। কার ব্যাগটা এখানে পড়ে আছে? আচ্ছা এটার মানে ব্যাগ। হ্যান্ডি মানে হচ্ছে, সরি সরি, হ্যান্ডি মানে হচ্ছে ফোন, টাসে মানে হচ্ছে ব্যাগ, সরি। মানে ফোনটা এখানে কার পড়ে আছে?
Welchen Auto statt স্টেহের দ্রাউসেন, দ্রাউসেন মানে steht কি? দ্রাউসেন মানে draußen? হচ্ছে বাহিরে, স্টেট মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, কার গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে? আচ্ছা। Welchen Buch ist auf dem Tisch? কার ভেসেন বইটি বুক কোন বইটা মানে টেবিলের উপরে রয়েছে? Welchen Idee ist das? হুম। কার আইডিয়াটা, কার? ইডে মানে হচ্ছে আইডিয়া, ভেসেন মানে হচ্ছে কুস, আইডিয়াটা কার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপরে হচ্ছে নাবিল ভাই, আপনি কন্টিনিউ করবেন। জি ভাইয়া। উই ফিল হাউ মাচ? উই ফিল ওয়াসা ড্রিঙ্কস টু ফো থাক। তুমি প্রতিদিন কতটুকু পানি পান করো? হুম। উই ফিল গেল হাস টু দা ডে বাই, মানে হচ্ছে তোমার কাছে কত টাকা আছে? আহ, দাবাই মানে হচ্ছে সাথে থাকা, তোমার কাছে কত তোমার টাকা সাথে টাকা কত আছে? টাকা সাথে আছে? হ্যাঁ। আর হচ্ছে ভাইয়া এটা হবে ভি ফিল কস্তে দাস টিকিট, টিকিটের দাম কত? কত? হুম। ভি ফিল সাইট হাস টু হয়তে, আজ তোমার হাতে ও কত সময় আছে, বা তোমার কাছে তোমার কাছে আজকে কত সময় আছে? হুম। উই ফিল মিল্ক ইজ নট ইম কুলশ্রাঙ্ক, রেফ্রিজারেটরে ও কতটুকু দুধ অবশিষ্ট আছে, বা কতটুকু দুধ আছে? হুম। উই ফিল হাউ মেনি, উই ফিল গেস গেস ফিস্টা হাস টু, তোমার আহ, কত ভাই বোন আছে, তাই না ভাইয়া? সিবলিংস, এক্স্যাক্টলি, ভাই বোন। এটাকে আমরা বলি হচ্ছে গেস ফিশটা, গেস ফিশটা বলে থাকি আমরা। একটা হচ্ছে সোয়েসটা মানে হচ্ছে বোন, আর একটা হচ্ছে গেস ফিশটা মানে হচ্ছে তোমার সিবলিংস কতজন আছে। গেশওয়েস্টা। হুম। Wie viele Bücher liest du im Jahr? মানে আহ, তুমি বছরে কয়টি বই পড়ো? Wie viele Sprachen sprichst du? Sprichst du? মানে হচ্ছে আপনি কয়টি ভাষায় কথা বলতে, মানে তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো? এটাকে বলবো হচ্ছে স্প্রাখেন, স্প্রাখেন স্প্রিকস। Sprachen. Wie viel äh, Tassen Kaffee trinkst du am Tag? আপনি প্রতিদিন কত কাপ কফি পান করেন, বা তুমি প্রতিদিন কত কাপ কফি আহ, পান করো? হুম। Wie viele Freunde kommen heute Abend? আজ রাতে কতজন বন্ধু আসছে? এক্স্যাক্টলি, বিফিল ফ্রেন্ডে আজকে কতজন ফ্রেন্ড আজকে সন্ধ্যায় আসবে, যে গুড। তো ওভারঅল ছিল এটা আমাদের বেফ্রাগে, বেফ্রাগের আমরা আলোচনা করেছিলাম এতক্ষণ পর্যন্ত। কিছু প্র্যাকটিস করলাম যে বেফ্রাগে থাকবে সাবজেক্ট, ভার্ব থাকবে, সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট আমরা সাধারণত বেফ্রাগের জন্য দিয়ে থাকি। ওকে, তো এখানে আরো দুইটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিউগেন মানে হচ্ছে পছন্দ করা। এটা পছন্দ করা হচ্ছে কোনো খাবারের ক্ষেত্রে, মানে সাধারণত আমরা বলে থাকি মিউগেন। ইচ মাগ, দু মার্কস। আর মোস্টের মানে হচ্ছে উড লাইক টু, আমি কোনো কিছু করতে চাই। ঠিক আছে, এক্ষেত্রে যেমন ইস মোস্টে জ্ঞান বিরিয়ানি আছে, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমি বিরিয়ানি খেতে পছন্দ না, আমি বিরিয়ানি খেতে চাই। ইস মোস্টে বিরিয়ানি আছে, আমি বিরিয়ানি খেতে চাই। আর যদি বলি যে ইস মাগ বিরিয়ানি, মানে আমি বিরিয়ানি পছন্দ করি। অলরাইট, তো ওভারঅল এগুলো ছিল আমাদের বেফ্রাগে। বেফ্রাগে নিয়ে কারো কোনো প্রশ্ন সোফার? জারিফ ভাই, রাহাত ভাই, শিবলু ভাইয়া, বেফ্রাগে মোটামুটি বুঝতে পেরেছি আমরা। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে আচ্ছা, পারছি। গুড। জি ভাইয়া। এবার আসি হচ্ছে আমাদের আর্টিকেল নিয়ে। আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি কয়টা আর্টিকেল আছে, কেউ বলেন তো দেখি, শিবলু ভাই বলেন কয়টা আর্টিকেল আছে আমাদের জার্মানে? জার্মান ভাইয়া 3টা আর্টিকেল, দিয়া ডি ডাস। আরো একটা আছে, ডেয়ারি ডাস, আরো একটা আছে না? দিয়া, প্লুরাল, প্লুরাল একটা আছে, দি। Plural. আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। প্লুরাল একটা আছে, ওকে। আর যদি শিবলু আপনি একটু এক্সপ্লেন করেন তো, ডেয়া কখন আমরা বলি, ডি কখন বলি, ডাস কখন বলি? ডিয়া হচ্ছে একটা ভাই যদি এক্সাম্পল দিবেন।
যদি মাস্কুলিন হয় ডিয়া ম্যান, তাহলে হবে আমরা ডিয়া বলি। ডিয়া মান বলি, এটাকে ম্যান না, হ্যাঁ, মান। ডিয়া মান বলি। আর যদি ফেমিনিন হয় তাহলে ডি ফ্রাও বলি। হুম হুম। আর যদি নিউট্রাল হয় তাহলে এক্ষেত্রে ডাস বলি। এবং যদি প্লুরাল হয় ওই ক্ষেত্রে আমরা ডি বলি। এক্স্যাক্টলি। যেমন আরো এক্সাম্পল আছে, ডাস কিন্ড আছে, ডাস ফটো আছে, ডাস বুক আছে। এরপরে উনি যেটা বললেন যে আর্টিকেলের মধ্যে আমাদের যদি প্লুরাল যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়, যেমন প্লুরাল হচ্ছে কি আমাদের ডি, তাই না? কিন্তু প্লুরাল কখন হবে, যেমন ডাস কিন্ড একটা বেবি, যদি 2 3 4 হয় অথবা ডি কিন্ডার হয় বাচ্চাগুলা, সেক্ষেত্রে আমরা ডি হবে প্লুরাল, কিন্তু পরিবর্তন হয় কিনটা পরিবর্তন হয় কিন্ডার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যদি প্লুরাল হয় তাহলে আমরা বলবো সয় কিন্ডা, দ্রাই কিন্ডা, চারটা হলে ফিয়া কিন্ডা, পাঁচটা হলে ফোন কিন্ডা, অথবা অনেকগুলো বাচ্চা হলে ডি কিন্ডা। সেম ভাবে ডি ফ্রাউয়েন, ডি ম্যানা, এটা হচ্ছে আমাদের প্লুরাল। এই যে চারটা মনে আছে সবার সবার? রাহাত ভাই, আপনি কি কথা বলতে পারবেন? আপনার মাইক্রোফোন জি সম্ভবত। ভাইয়া, শোনা যাচ্ছে? আচ্ছা, জি শুনতে পাচ্ছি। আপনি এই চারটা মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওকে, তাহলে এবার প্রশ্ন করি। বেস্টিমড আর্টিকেল আপনি বলেন তো দেখি। ডেয়ারি ডাস হলে কি হবে বেস্টিমড আর্টিকেল? বেস্টিমড মানে কি? ডি। বেস্ট টিম মানে নির্দিষ্ট এক্স্যাক্টলি। আর্টিকেল আর কি। ডেয়ার ডিড আছে। ওকে, পরিবর্তন হলে কি হবে? ডি। উম মানে উনবেশ টিমটারে পরিবর্তন হলে আইন, আইনে, আইন। এক্স্যাক্টলি। আর যদি নেগেটিভ হয়? নেগেটিভ হলে কাইন, কাইনে, কাইন। হুম হুম। এখানে একটা পরিবর্তন আছে আমাদের, সেটা হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ হলে কখন পরিবর্তন হবে বলেন তো রাহাত ভাই? অ্যাকুজেটিভ হলে ডেন, ডেন ডি, ডেন ডি, তারপর ডাস ডি। এক্স্যাক্টলি, শুধুমাত্র পরিবর্তনটা হবে মাস্কুলিনের ক্ষেত্রে, ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হবে। আর যদি উনবেস্টিমড হয়, একটা হয়। হ্যাঁ হ্যাঁ, আইনেন, আইনে, আইন। আর নেগেটিভ হলে কাইনেন। গুড, খুবই ভালো। এটা খুবই দেখে ভালো লাগলো যে আপনাদের চার্টটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আতসোয়ায় বেয়ান যখন করবেন দেখবেন যে আপনাদের জন্য এই চার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা প্রত্যেকটা জায়গায় দরকার হবে। ওকে, আর্টিকেল নিয়ে কারো কোনো প্রশ্ন? নাবিল ভাই? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। ওকে, গুড। আকুজাটিভ, আকুজাটিভ নিয়ে কে কথা বলতে পারবেন? যদি আমি জিজ্ঞেস করি আকুজাটিভ কি, কেন পরিবর্তন হয়, কে বলতে পারবেন? যদিও রাহাত ভাই মাত্রই বলেছে, বাট একটু বিস্তারিত কে বলতে পারবেন? রিমন ভাই, আপনি বলতে পারবেন অ্যাকুজেটিভ কি, কখন হয়? আকুজাটিভ সাধারণত অবজেক্ট না। এক্স্যাক্টলি, ডিরেক্ট অবজেক্ট থাকলেই ওটাকে আমরা অ্যাকুজেটিভ বলে থাকি, তাই না? সরাসরি কোনো অবজেক্ট যদি থাকে, মানে সহজ ভাষায় যদি বলি ডেয়া মান, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ইজ জেহে ডেন মান। ডেয়াটা পরিবর্তন হয়ে কি হয়? ডেন হয়ে যায়। কারণ এই চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, বেস্টিম যদি হয় তখন ডেয়াটা পরিবর্তন হয় ডেন হয়, উনবেস্টিমড হলে আইনের জায়গায় আইনেন হয়, নেগেটিভ থাকলে কাইনের জায়গায় কাইনেন হয়, তাই না? তো এখানে আমরা সেমটাই দেখছি, যেমন ইজ জেহে ডেন মান, ইজ জেহে, কিন্তু পার্থক্যটা শুধুমাত্র মাস্কুলিনের জায়গায় হবে, অন্য কোনো জায়গায় পরিবর্তন হবে না, তাই না? তো এই জায়গায় আমরা আরো এক্সাম্পল দেখেছি, যেমন জারিফ ভাই, আপনি এগুলো পড়েন তো দেখি একটু। Ich habe einen Hund. এখানে আইনেন এটা কেন কি? হয়েছে বলেন তো দেখি। দেয়া ছিল এই জন্য দেয়া হুন্ড মানে। এক্স্যাক্টলি। হুম। তারপরে হচ্ছে যে জি মাগ দি মিউজিক, সেটা সেমই আছে। কেন ডি সেম আছে এই থাকবে এটা জন্য। এটা এটা পরিবর্তন হয় না কেন? ডি ছিল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডি। ডি থাকলে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাস্কুলিন থাকলেই পরিবর্তন হবে। গুড, খুবই ভালো। তারপর ভি, ভিজেহেন আইন হোটেল, এটা হচ্ছে কি ডালস হোটেল ছিল। এখানে আইনেন কেন হয় না ভাইয়া? নিউট্রাল। আইনেন তো হচ্ছে যে কি এতে না, কি বলে জানি, মাস্কুলিনের জন্য। মাস্কুলিনে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এটা ডাস তো হোটেল হচ্ছে আমরা যে দেখতে না, পাচ্ছি। হুম হুম। এটা তো হচ্ছে যে 3 নাম্বারটা। জি, তারপর মর্গান, দাঁড়ান, হারা গেছে। আচ্ছা, Ich esse einen Apfel, এটা হচ্ছে যে der Apfel ছিল। এটা হচ্ছে যে মিসকিউলিন, এর জন্য হচ্ছে যে অ্যাকুজেটিভ আইনেন হয়েছে। হুম হুম। Ich esse ein Gurke, ডি গুরকে ছিল এই জন্য এটা হচ্ছে যে আইন গুরকে হয়েছে আইনে।
এর এর মাগ দেন হুন্ড, সেমি দেন সেমি মেসকুলিন ফাইন্ডেন, খুঁজে পাবো। জি মাগড ডি কাটছে, সেম। এক্স্যাক্টলি, গুড। এটা ছিল আমাদের ওভারঅল কি আকুজাটিভ। আকুজাটিভ নিয়ে কারো কোনো প্রশ্ন? শিবলু ভাইয়া, সরফরাজ ভাইয়া? না ভাই, কোনো কোয়েশ্চেন নেই, বুঝছি। ওকে। এগুলো কিন্তু খুব ভালো করে আমাদের এই টপিকগুলো কিন্তু এই গ্রামারগুলো খুবই প্রেসাইজ ধারণা, ক্লিয়ার ধারণা থাকতে হবে আমাদের। কারণ এই ধারণাগুলো যদি থাকে, গ্রামার পরবর্তীগুলো আপনারা খুব দ্রুত মানে আপনারা যখন A2 পড়বেন, আপনারা দেখবেন এই গ্রামারগুলোর কারণে আপনারা সব কিছু খুব সহজে আপনারা বুঝতে পারছেন। কেননা এগুলো হচ্ছে বেসমেন্ট। এই বেসমেন্টটা যদি ক্লিয়ার থাকে, বাকি জিনিসগুলো শেখাটা আসলে খুব বেশি কঠিন না, বাকিগুলো খুব সহজে আপনারা শিখতে পারবেন। এই জন্য এখানে ক্লিয়ার ধারণা থাকাটা ইম্পর্ট্যান্ট। গুড। এরপর একটা ইমেল লিখ আমাদের আমাদের লিখে আমরা শিখেছিলাম। ইমেল লেখার জন্য কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমরা আলোচনা করেছিলাম। ইমেলের জন্য কি কি কয়টা ইমেল কিভাবে ফর্ম রয়েছে ইমেল লেখার, নাবিল ভাই একটু এক্সপ্লেন করতে পারবেন? ভাইয়া ইমেল লেখার দুইটা ওয়ে আছে, একটা ফর্মাল ওয়ে, একটা ইনফর্মাল ওয়ে। হুম। এখানে যেমন ভাইয়া ফর্মাল ওয়েতে আমরা যেমন অ্যান্ড্রেটে যে স্যালুটেশন যেটা আছে ভাইয়া, আমরা ফর্মালে ইউজ করব জিয়া গিয়াতে দানে ডামে নুন হেয়ারেন। আর যদি কোনো ইমেলে আমাদের যে নাম জানা থাকে, সে যদি ফ্রাউ হয়, মানে ফিমেল হয়, সেক্ষেত্রে আমরা তাকে সম্বোধন করবো ভাইয়া জিয়া গিয়াতে ফ্রাউ। আর যদি সে যদি হুম। পুরুষ হয়, সেক্ষেত্রে আমরা তাকে সম্বোধন করবো ভাইয়া জিয়া গেয়াতে হেয়া ওইটা হবে যে গেয়ার, আর আর থাকবে যদি মেল হয়। গেয়াঠার। হুম। জি। আর হচ্ছে ভাইয়া আর গ্রুসেনের ক্ষেত্রে ভাইয়া আমরা হচ্ছে ইউজ করবো মিট ফ্রেন্ডলিশ গ্রুসেন। আর ইনফর্মালের ক্ষেত্রে ভাইয়া আমাদের হচ্ছে, যেহেতু আমরা এটা বন্ধু বান্ধব বা পরিচিতর মধ্যে এটা লিখছি, সেক্ষেত্রে আহ, আহ, লিবা লিবা আর লিবে। যে লিবা হচ্ছে পুরুষ মাস্কুলিনের ক্ষেত্রে, আর ফ্যামিলির ক্ষেত্রে ইউজ করবো ভাইয়া লিবা। আর হচ্ছে গ্রুসের ক্ষেত্রে আবার লিবা গ্রুসে বা ফিলে গ্রুসে ইউজ করবো ভাইয়া। আর এই তো। আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মিড ফাউন্ডেশন গ্রুসেন এবং ফিলে গ্রুস, এটার পরে কিন্তু কোনো কমা দেওয়া যাবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো কমা দেওয়া যাবে না। আর এখানে জায়গাটা ডামন হিয়ারেন অথবা যেটাই বলি, শুরুতে কমা দেওয়ার পরে প্রথম যে শব্দটা থাকবে ওটা থাকবে হচ্ছে কি স্মল লেটার, তাই ওটা না? স্মল লেটার থাকবে ভাইয়া। এক্স্যাক্টলি, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো এখানে আমরা এক্সাম্পল দেখতে দেখতে পাচ্ছি কয়েকটা, যে কিভাবে আমরা এই ইনফরমেশনগুলো দিয়েই একটা ইমেল লিখতে পারবো। আমাদের এক্সট্রা অনেক কিছু লেখার প্রয়োজন নেই, ইনফরমেশনগুলো দিয়েই আমরা সেটা লিখার সুযোগ আমাদের রয়েছে। যেমন আম, শিবলু ভাই, আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে, এটাকে ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল, আপনি কিভাবে বুঝবেন সেটা? শিবলু ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি ভাই, কোয়েশ্চেনটা আবার করবেন কেন? আপনি কিভাবে বুঝবেন এটা, এই প্রশ্নটা দেখে আপনি কিভাবে বুঝবেন এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল? কিভাবে বুঝবেন আপনি? কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে। ওয়েটা কি, আপনি প্রথমে যখন প্রথম সেন্টেন্সটা পড়েন, পরে বলেন তো দেখি কি বলা হয়েছে এখানে। Warum schreiben Sie? হুম। না, এটা, এর উপরের আচ্ছা সেন্টেন্সটা। আচ্ছা। Sie mussten im August Dresden besuchen. Schreiben Sie an der Touristinformation. কি বলা হইলো আপনাকে এখানে? বলা হচ্ছে যে আপনি আগস্টে ড্রেসডেন ঘুরতে আসবেন, রাইট ভাই, এরকম। এক্স্যাক্টলি। তারপর দেন schreiben Sie, এটা শুনুন, schreiben Sie an die টুরিস্ট ইনফরমেশন। ভাই schreiben মানে সেভেন মানে লিখা। আহ, ট্যুর ওই টুরিস্ট ইনফরমেশন চেয়ে একটা ইমেল লেখেন। এক্স্যাক্টলি, ইমেল লেখার জন্য। এখন এটা কি আপনি ফর্মাল লিখবেন নাকি ইনফর্মাল লিখবেন? এটা তো ভাই অবশ্যই ফর্মাল হবে, এক্স্যাক্টলি, কেন ফর্মাল লিখবেন? কারণ ওকে তো আমি চিনি না, উনি আননোন পারসন, সো। এক্স্যাক্টলি, ওনাকে আমি চিনি না, উনি জানি না উনি কে, ওই জন্য আমরা বলবো ডিয়ার স্যার অথবা ম্যাডাম অথবা জায়গাটা ডামের উনি হিয়ার আমরা যেভাবে আচ্ছা ভাই, বলি। এখানে এখানে সাইবেনের পর জি, মানে এসটা বড় হাতের, ওইটা দিয়েও কি মিন করা যায়?
যে এটা ফর্মাল না, হবে? উনি যেই আপনাকে প্রশ্নটা করছে, এটা তো আপনাদেরকে প্রশ্নটা করেছে, এটা হচ্ছে এক্সামিনার। হুম। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের এক্সামিনার, আমি আপনাদেরকে প্রশ্ন করলাম সাহেবেনজি, মানে আমি আপনাদেরকে বলছি সাহেবেনজি আপনি লিখুন। ঠিক আছে, জি বলতে আমি আপনাকে বুঝাইছি। বাট এই ক্ষেত্রে যে ধরেন আমি যদি ক্যাপিটাল লেটার দিয়ে বুঝাই, এটা আহ, আপনি মিন করে না? এক্স্যাক্টলি, ওই আপনিটা এক্সামিনার, এই প্রশ্নটা কে করেছে? এক্সামিনার করেছে। কার জন্য করেছে? আপনার জন্য। তার হ্যাঁ। মানে এক্সামিনার আপনাকে জি দিয়ে বলছে। হ্যাঁ। এই জন্য এই জি দিয়ে বোঝানো হয়েছে ফর্মাল, যেটা আপনি বললেন ওটা পুরোপুরি কারেক্ট। এর জি মানে হচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে ফর্মাল। মানে এখানে ভাই আমি জাস্ট ক্যাপিটাল লেটারটা দেখেই বুঝতে পারবো যে এটা কি ফর্মাল। এটা একটা ওয়ে হইতে পারে। না না না, এটা হতে পারে না। আপনি পুরো সব জায়গায় আপনি দেখবেন যে আপনাকে জি দিয়েই বলা হবে, কারণ পরীক্ষার এমন কোনো জায়গা নেই যেখানে আপনাকে দু বলবে ওরা। আপনাকে সব জায়গায় তারা জি বলবে। তার মানে বাট জি মানে এটা না যে এখানে হ্যাঁ। পরের সেন্টেন্স যদি আমরা দেখি, এই যে এই এক্সাম্পল দেখেন, ইয়ের ইয়ের ফ্রেন্ড সাব্বির। হুম। আপনি পড়েন তো দেখি, এটা এটা কি বললেন এখানে? ইয়ার ফ্রেন্ড সাব্বির হাট, আমার ফ্রেন্ড সাব্বির হুম হুম হাট আম জামস্টাক um Fünfzig Uhr so seiner Geburtstag eingeladen. হুম হুম। আহ, শনিবার 3টার সময় বার্থডে পার্টিতে দাওয়াত দিচ্ছে এরকম। দাওয়াত দিচ্ছে, ওকে, তারপর? schreiben Sie schreiben Sie Ihr Freund সাব্বির, কিন্তু তোমার বন্ধু সাব্বির একটা ইমেল সাব্বিরকে লিখো। ইমেল লিখো, কিন্তু এখানে কিন্তু আপনাকে সাহেব জি লিখেছে। তার মানে এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? এটা তো ইনফর্মাল। ইনফর্মাল। কিন্তু এখানে কিন্তু সাহেবেন দেওয়া হয়েছে আপনার যে প্রশ্নটা আছে, আপনার প্রশ্নের উত্তরে। তাহলে কি আপনি এটা ফর্মাল মনে করবেন? না, ফর্মাল মনে করবেন না। আচ্ছা কিন্তু ভাই, আমরা যে একবার মানে পড়ছিলাম যে ক্যাপিটাল লেটার থাকলে যে এটা ফর্মাল বোঝায়, তাহলে ওটা হবে কোন সময়? এটা আমি বুঝবো কোন সময়? এইটা হচ্ছে আপনাকে এই সেন্টেন্সটা ফর্মাল বলছে। আপনাকে ওই ব্যক্তি যে এক্সামিনার আপনার, ওই এক্সামিনার আপনাকে এটা দিয়ে বলছে সাহেবেন জি আপনি লিখুন আপনার ফ্রেন্ড সাব্বিরকে, কিন্তু ইমেলের প্যাটার্ন কি সেটা আপনি এই সেন্টেন্সটা পড়ে আপনি বুঝবেন, তাই না? এখন আমি আপনাকে বলতে পারি হিয়া শিবলু schreiben Sie bitte eine E-Mail zu mir। আপনি আমার জন্য একটা ইমেল লিখুন, কিন্তু এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল সেটা তো আমি আপনাকে বলিনি। এটা ডিপেন্ড করবে হচ্ছে কোয়েশ্চেনের উপরে। কিন্তু আপনি চাইলে এখানে জি দিয়েও বলতে পারবেন। ওটা যদি ফর্মাল হয় আপনাকে পুরো ইমেইলে জি দিয়ে বলতে হবে। আর যদি ইনফর্মাল হয় তাহলে সেটা আপনাকে দু দিয়ে বলতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু আপনি একটা সেন্টেন্স তো অনেকভাবে বলতে পারেন। যে জি দিয়ে যদি বলে, সেটা এক্সামিনার আপনাকে আপনাকে সম্বোধন করছে, যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তাদেরকে সম্বোধন করছে যে আপনি ইমেলটা লিখুন। আপনি, এক্সামিনার তো আপনাকে চাইলে তুমি করে বলতে পারবে না, সেই জন্য আপনাকে রেসপেক্ট দিয়ে সে জি বলছে। এটা হচ্ছে ডিফারেন্স। বুঝা গেল ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝছি এটা। আচ্ছা, তো এখানে দুইটা ওয়ে আছে ইমেল লেখার জন্য। যেমন আম, যেহেতু আপনি ওই ব্যক্তিটাকে চিনেন না, ট্যুরিস্ট ইনফরমেশন জিজ্ঞেস করছে কেন ইমেল লিখছেন, এবং ইনফরমেশনগুলো আপনাকে বিটতে বলা হয়েছে, মানে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, তারপরে প্রশ্ন করতে বলা হয়েছে হোটেল অ্যাড্রেস। তো শুরুতে আমরা যেটা করব, সাধারণত 20 থেকে 30টা ওয়ার্ড আপনাদেরকে লিখতে হবে, জাস্ট 3টা সেন্টেন্স লিখলে হবে। খুবই সহজ। তো এটা আমরা বলবো ইস হফে, আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল। তো এখানে ইনেন বলবো আমরা ডেফিনেটলি, কারণ যেহেতু কি এটা ট্যুরিস্ট ইনফরমেশন, ওই ব্যক্তিটাকে আমরা চিনি না। এই জন্য ডাজ ইনেন গুড গেট। কিন্তু আমরা ডিএ তখন বলবো, কখন বলবো? যখন ইনফর্মাল হবে। যখন প্লুরাল হবে ইনফর্মাল তখন অয়েস বলবো। এছাড়া মানে এটা আমি সহজ ভাষায় আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছি, যাতে যে কোনো ওয়েতে আপনারা সেটা ইউজ করতে পারেন। এরপরে পরের যে ইনফরমেশনগুলো আছে, ইশ möchte in August Dresden besuchen, তারপরে ইশ bitte um die Informationen, মানে এক্স্যাক্টলি এখানে যেটা দেয়া আছে এক্স্যাক্টলি আমরা ওখানে জাস্ট আমরা প্যারাফ্রেজ করলাম। können Sie mir bitte die Hotel-Adress geben? Ich warte auf Ihre Antwort হবে, কারণ আমরা যেহেতু ফর্মাল বলছি আপনার কথার জন্য Ihre Antwort। আর যদি ইনফর্মাল হতো তখন হতো কি deine Antwort। ওকে, সেম ভাবে আমাদের আমরা দিয়েছি হচ্ছে কি আমাদের ইনফর্মাল ইমেল। ইনফর্মাল ইমেল আমরা কি দেখছি এখানে? এখানে লিভ আর আমরা দিয়েছি, কারণ কি সে হচ্ছে আমার ফ্রেন্ড সাব্বির, নাম দেয়া আছে। এই জন্য ইস হফে ডাস ডিএ গুড গেট হবে এখানে। কেন ডিএ হবে? কারণ সে হচ্ছে ইনফর্মাল, আমার ফ্রেন্ড। পাশাপাশি আমরা এটাও বলতে পারি ফিলেন ডাঙ্ক, তোমাকে ধন্যবাদ, ফর ডি আইনলাডুং, ধন্যবাদ তোমার আম, জন্মদিনের আমন্ত্রণের জন্য তোমাকে ধন্যবাদ। অ্যাস্টুট মিয়া লাইট, আমি আসতে পারবো না। কারণ কেন আসতে পারবেন না? আপনাকে প্রশ্ন বলা হয়েছে আবজাগেন। আবজাগেন মানে হচ্ছে কি ক্যান্সেল করা, জিকনের নিশ্ট কমেন।
এই জন্য আপনি সরি বলেছেন যে আসতে পারবেন না, কিন্তু তাকে গ্রুস করেছেন, ইস wünsche dir viel Spaß, ich warte auf deine Antwort। ঠিক আছে, এখানে কোনো কমা নেই, এটা ছোট হাতের। দ্যাটস দ্য মেইন কি ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইমেল। অলরাইট, তো এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে আপনারা পরীক্ষার জন্য, এগুলো আপনারা দেখলে মোর দেন এনাফ আসলে। তারপর আরো কিছু এক্সাম্পল আমরা এখানে দেখেছি। হুম, এই যে এক্সাম, অনেকগুলো মডেল টেস্ট আমি আপনাদের জন্য দিয়েছি। তো এগুলা বাসায় আপনারা জাস্ট দেখলে আপনাদের মেইন, আপনারা গোল্ডেন ইনস্টিটিউট পরীক্ষা দিলেও এটা পরীক্ষার জন্য আসলে এনাফ। অনেকগুলো দিয়েছি আমি। ওকে, ইমেল নিয়ে কারো কোনো প্রশ্ন? রাহাত ভাই, ইমেল নিয়ে কোনো প্রশ্ন? জি না ভাইয়া। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের পরের টপিক, ওয়েবসাইট। ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে কি সময়। কত ধরনের সময় আমরা বলে থাকি? সরফরাজ ভাই বলতে পারবেন কত ধরনের আছে? ফর্মাল এবং ইনফর্মাল, তাই না? তাই না সরফরাজ ভাইয়া? এটা দুই ধরনের। দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা আমরা কিভাবে বলে থাকি? ফর্মাল আমরা বলে থাকি হচ্ছে সাধারণত, আহ আচ্ছা, ফর্মাল বলার আগে কিছু শব্দের অর্থ আমরা এখানে দেখেছি, এটা একটু পড়েন দেখি। সরফরাজ ভাই আপনি পড়েন। দিয়া উয়া সময়, দে স্টুন্ডে মানে ঘন্টা, দিয়া মিনুটে মিনিট, দে সেকুন্ডে মানে সেকেন্ড, হুম হুম আইন টাগ মানে একদিন, আইন স্টুন্ডে মানে 1 ঘন্টা, আইনে মিনুটে মানে 1 মিনিট, হুম হয়টে মানে আজকে, গেস্টান মানে গতকাল, হুম হুম ফরগেস্টান মানে হচ্ছে গত পরশুদিন, হুম মর্গেন মানে হচ্ছে আগামীকাল, ওপা মর্গেন মানে হচ্ছে পরশুদিন, না টে ওকে নেক্সট ওকে। নেক্সট, হ্যাঁ নেক্সট ভোকে মানে পরের সপ্তাহ, ওবা নেক্সট ভোকে মানে সামনের সপ্তাহের পরের সপ্তাহ, ফর মানে আগে, নাক মানে পরে, কুনস মানে হচ্ছে অল্প, ফিটাল ফিটাল হচ্ছে 4/1 ভাগ, আর হলো হাফ মানে অর্ধেক। হুম, গুড। আচ্ছা, তারপর হচ্ছে নাবিল ভাই, আপনি কি বলতে পারবেন ফর্মাল সময় আমরা কিভাবে বলে থাকি, এবং আমরা প্রশ্ন কিভাবে করব যে এখন কয়টা বাজে? প্রশ্ন আমরা করবো ভাইয়া, ভি স্পিড ইস এস। হুম হুম আর ফর্মালে আমরা বলবো ভাইয়া, এস ইস জিপসেন ও জিপসেন ওয়া, বা জিপসেন ড্রাই মিনুটে, এখন এইভাবে। কয়টা বাজে বাংলাদেশে? এখন বাজে ভাইয়া এস ইস নয়ন ওয়া ভিয়াসেন মিনুটে। হয়নি, 9 উয়া কেন? 21 উয়া। ও, আইনুন সোয়ানসে শোয়া। এখন আমরা জার্মান সময় কেমন কিভাবে বলি? 24 ঘন্টা বলি না? জি জি জি। 24 ঘন্টায় আমরা হিসেব করে বলি, ওই জন্য বলবো হচ্ছে 21 উয়া। আচ্ছা, তারপরে এটা খুবই সহজ ফর্মাল সময় বলাটা, মানে জাস্ট আমাদেরকে সংখ্যা যদি আমরা জানা থাকে, সেক্ষেত্রে আমাদের সময় বলাটা খুবই সহজ, তাই না? যে সময়টা থাকবে জাস্ট ওটাকে আমরা উয়ার বলবো, তারপর মিনিটের কথা বলবো। ওকে, তারপর হচ্ছে ইনফর্মালটাতে এসে আমাদের একটু খেয়াল রাখতে হয়। ইনফর্মাল এখন বাংলাদেশের সময় আমরা কিভাবে বলবো বলেন তো দেখি নাবিল ভাই, ইনফর্মাল। এখন ইনফর্মালে ভাইয়া বলবো হচ্ছে এস ইস ফিয়াটেল না, নয়ন, ফিয়েটের নাক নয়ন নয়, বলতে পারি আমরা, কারণ ফিয়াটেল নাক নয়। এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ে আছে, যেমন ফিয়েটেল মানে হচ্ছে একটু আগে সরফরাজ ভাই যেটা বললেন, 4/1 মানে হচ্ছে 15 মিনিটকে আমরা বলি হচ্ছে ফিয়েটেল। এখন যেহেতু 15 হয়েছে, এটাকে আমরা ফিয়েটেল বলবো। আর যদি ফর্মাল হয়, নর্মাল যেটা আছে, 21 Uhr 15 বলবো। জার্মান সময় হচ্ছে এখন es ist 16 Uhr 15, দ্যাটস ইট। কিন্তু ফিয়েটেল যদি হয় মানে 15 মিনিট যদি হয়, সেক্ষেত্রে ফিয়েটেল নাক বলবো। নাক মানে হচ্ছে পরে, তাই না? আর যদি আগের সময় হয়, যদি 45 হয়, তাহলে 5টা 45 কিভাবে বলবো নাবিল ভাই বলেন তো দেখি? 5টা 45 হলে ভাইয়া বলবো ফিয়াটেল ফর। ফিয়েটাল ফর এক্স, এক্স্যাক্টলি, মানে ফর বলবো তখন। 45 যদি হয়ে যায় তখন ফর বলবো, এই যে এটা আমরা যেখানে দেখছি। আর যদি 15 হয়, ফিয়েটাল নাক বলবো। আর হাল বলবো কিভাবে আমরা? ভাইয়া কত বলবো?
যেমন হাল্প যদি বলি, যে কোনো মানে 3.5 আমরা যদি বলি তাহলে হাল্প। 3.5 বললে ভাইয়া বলতে হবে ভাইয়া 6 হাল্প। হাল্প ফিয়া, কারণ হাল্প যদি বলি সেক্ষেত্রে পরের ঘন্টাটা বলতে হবে, তাই না? পরের সাড়ে ঘন্টা তিনটা হলে বলতে হবে। হাল্প ফিয়া, 5:30 হলে হাল্প ইয়া। 5:30 হলে হাল্প সেক্স। হাল্প জ্যাক, 10:30 হলে হাল্প এলফ। এক্স্যাক্টলি হাল্প এফ, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের শেখার বিষয়। পরবর্তীতে আসলে আবার 5 মিনিট 10 মিনিট কিভাবে আমরা বলে থাকি সেম ওয়েতে। যদি 5 মিনিট হয় ফুনফ নাখ, 10 মিনিট হলে সেন নাখ, 20 মিনিট হলে সোয়ানসিস নাখ। কারণ নাক মানে হচ্ছে পরে, মানে 5 যদি হয় ফুনফ নাখ, 10 হলে সেন নাখ, 15 হলে ফিয়াটেল নাখ, 20 হলে সোয়ানসিস নাখ, এবং হাল্প হলে হাল্প জ্যাক্স, দ্যাটস ইট। কিন্তু এর পরবর্তীতে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে। ইন্টারেস্টিং ঘটনাটা কি, এখানে সেম ভাবে আমরা 20 যদি হয় মানে 5:40, যদি হয় সোয়ানসিস আমরা বলবো তখন জ্যাক্স, মানে 6টা বাজার 20 মিনিট বাকি আছে। আর যদি ফিয়াটেল হয়, ফিয়াটেল মানে 45 যদি হয় ফিয়াটেল জ্যাক্স, 10 মিনিট যদি বাকি থাকে সেন জ্যাক্স, 5 মিনিট বাকি থাকলে ফুন জ্যাক্স, মানে 6টা বাজার 5 মিনিট বাকি আছে। তো এটা হচ্ছে ওভারঅল সময় বলার আমাদের সবচেয়ে সহজ উপায়। আর পাশাপাশি আমরা অল্প সময়, যেমন 2 মিনিট 3 মিনিট যদি থাকে, 4 মিনিট পর্যন্ত আমরা কুৎস বলবো আমরা। যেমন 5:02 বাজে কুৎস নাখ ফুন, 6টা বাজে 2 মিনিট বাকি আছে কুৎস জ্যাক্স। কুৎস আমরা বলে থাকবো, কুৎস মানে হচ্ছে অল্প সময়, যেটা সরফরাজ ভাই একটু আগে পড়লেন। তো ওভারঅল এটা ছিল হচ্ছে আমাদের সময় নিয়ে কথা বলা। কারো কোনো প্রশ্ন সোফার? জারিফ ভাই এবং হচ্ছে শিবলু ভাইয়া, আপনাদের বুঝার বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি একটু শর্ট ব্রেক লাগবে? একটু শর্ট ব্রেক নিয়ে আমাদের বাকিটা আমরা পড়বো, ভালো হবে। জি ভাই। ওকে, তাহলে আমরা এখন কয়টা বাজে, জাস্ট সেকেন্ড, 9:18। 25 বাজে, সরি। 9:18। আচ্ছা, আমরা তাহলে এক্স্যাক্টলি 25-এ ব্যাক করি তাহলে, হ্যাঁ। ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া। ইজ ডান।
জো। আমরা আবার এসেছি সবাই। জি ভাইয়া। গুড। তো এবার আমরা পড়বো হচ্ছে মোডাল ভ্যাব। ঠিক আছে, মোডাল ভ্যাব কি এবং কেন আমরা ইউজ করি, কেউ বলতে পারবো? রিমন ভাই, আপনি কি বলতে পারবেন মোডাল ভার্ব কি এবং কেন ইউজ করি, আমরা কোথায় ইউজ করি, মোডাল ভার্বের স্ট্রাকচার কি? রাহাত ভাই বলতে পারবেন? জি ভাইয়া। হুম। হ্যাঁ, মোডাল ভার্বের স্ট্রাকচার হলো মানে মোডাল ভার্ব যেই সেন্টেন্সে ব্যবহৃত হইব ওই সেন্টেন্সে মানে মোডাল ভার্বের শুধু কনজুগেশন হইব আর মেইন ভার্বের কোনো কনজুগেশন হবে না এবং ওইটা সবার শেষে যেয়ে বসবে। সবার শেষে থাকবে। আর মোডাল ভার্ব কোথায় বসবে? মোডাল ভার্ব সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে বসবে। ভেরি গুড। মোডাল ভার্ব আমরা কখন ব্যবহার করে থাকি, কি জন্য ব্যবহার করি? সাধারণত কোনো সিচুয়েশন বলার জন্য, যেমন হচ্ছে আমি করতে পারবো, বাধ্যবাধকতা আছে, পারমিশন আছে, এই সিচুয়েশন বলার জন্য আমরা মোডাল ভার্ব ইউজ করে থাকি। কয়টা মোডাল ভার্ব আছে রাহাত ভাই, বলেন তো দেখি? 7টা। হুম। কি কি আছে? কি কি আছে বলেন? আহ, বলেন, হুম হুম। বোলেন, জোলেন, কইনেন, মুসেন, ডুফেন, মুইগেন, মুইস্টেন। মুরগেন মুস্টান আর কইনেন, মুসেন, জোলেন, বোলেন, মুগেন, মুইস্টেন, ডুফেন। এক্স্যাক্টলি ট্রুফান। তো এক্ষেত্রে আপনি যেটা বললেন অলরেডি ওটা কারেক্ট, যে আমরা মোডাল ভার্ব যদি থাকে সেকেন্ড পজিশনে বসে এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকে। মানে কনজুগেটেড মানে কি, এমন সেটা ভার্বের সাবজেক্টটা, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বটা তখন বসে। যেমন কয়েকটা এক্সাম্পল যদি দেখি, আম, রাহাত ভাই আপনি একটু পড়েন দেখি, এটা কোনটা পড়েন? ইস্কান, আমি পারি, ডু কানস্ট, তুমি পারো, জিএস কান মানে সে পারে বা এটা পারে, বিয়া কুইনেন আমরা পারি, ইয়ার কুইন্ট তোমরা পারো, জি জি কুইনেন তারা বা আপনি পারেন। এক্সাম্পল পড়েন তো দেখি। Ich kann sehr gut Deutsch sprechen. আমি খুব ভালো ডয়েচ বলতে পারি। Wir können Deutsch sprechen. আমাদের ডয়েচে ডয়েচ আমরা পারবো ডয়েচে কথা ডয়েচ বলতে। পারি। Ich kann nicht Buch lesen. হুম। হ্যাঁ, wir können আমরা পারি ডয়েচ স্প্রেশন মানে ডয়েচ বলতে। Ich kann nicht Buch lesen. আমি পারি না বই পড়তে। Du kannst nicht Deutsch sprechen. তুমি পারো না ডয়েচ বলতে। Sie können gut Deutsch sprechen. আহ, আপনি পারেন খুব ভালো ডয়েচ বলতে। Ich kann Ticket spielen. আমি পারি টিকেট খেলতে। এক্স্যাক্টলি। তো এখানে আমাদের সেকেন্ড পজিশনে হচ্ছে মোডাল ভার্বের কনজুগেশন হচ্ছে, আর মেইন ভার্বটা বাক্যের শেষে থাকতে সেটা কোনো পরিবর্তন এবং কনজুগেশন হচ্ছে না। ভেরি গুড। তারপর হচ্ছে রিমন ভাই, আপনি পরেরটা পড়েন দেখি। মুসেন। মুজেন, মাস্ট, ইস, মুস, ডো, মুস্ট, এয়া জি এস, মুস, বিয়া মুজেন, ইয়া মুস্ট, জি জি মুজেন। হুম। Ich এক্সাম্পল পড়েন। muss heute Hausaufgaben machen. আজ আমি বাড়ির কাজ আজকে আমি বাড়ির কাজ করতে হবে। ডু মুস্ট heute Hausaufgaben machen. তোমাকে আজকে বাড়ির কাজ করতে হবে। ihr müsst heute Hausaufgaben machen. সে হুম। সে আজকে বাড়ির কাজ করতে হবে। wir müssen heute Hausaufgaben machen. আমরা আজকে বাড়ির কাজ করতে হবে। Sie müssen heute Hausaufgaben machen. হুম। আপনি আজকে বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজ করতে হবে। ভেরি গুড। তারপর শিবলু ভাই, যে প্রশ্ন বলুন আপনার। জি ভাই, আপনার কোনো প্রশ্ন? ভাইয়া, হাউস অফ গাবেনের পর মাখেন হয়েছে কেন? কারণ এটা হচ্ছে আমাদের মাখেন হচ্ছে মেইন ভার্ব। আর ওকে। আমরা জানি মোডাল ভার্ব যদি থাকে মেইন ভার্ব বাক্যের শেষে বসবে এবং সেটা মেইন ফর্ম বেস ফর্মে থাকে, এবং এটাকে বলা হচ্ছে জার্মান গ্রামাটিক ভাষায় আমরা বলেছি ইনফিনিটিভ ফর্ম, এবং সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে কারণ এখানে মোডাল ভার্ব আছে। মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসবে, আর মেইন ভার্ব বাক্যের শেষে বসবে ইনফিনিটিভ ফর্ম, আর শুধুমাত্র মোডাল ভার্বের কনজুগেশন হবে, সেজন্য এটা
মাখেন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ওকে বুঝা ভাইয়া। গেল? হ্যাঁ ভাইয়া। হুম। তার মানে যে কোনো, এরপরটা আপনি পড়েন দেখি, শিবলু ভাই আপনি পড়েন। ডোরফেন, ডোরফেন মানে হচ্ছে টু বি অ্যালাউড। ইস ইস ডাভ। ইস ডার্ফ, ডু ডার্ফস্ট, ইয়ার জি এস ডার্ফ, ভিয়ার ডুরফেন, ইয়ার ডুরফট, জি জি ডুরফেন। হুম। আচ্ছা, এটা ভাই ডার্ফ হয়েছে কেন? এটা ইনা যুক্ত হওয়ার কথা। না, এটা ইশ থাকার কারণে ডাফ হয়েছে, এটা কেন হয়েছে আনফরচুনেটলি নোবডি নোস, কারণ না না, এখানে এখানে আমরা যে কনজুগেট করি ই দিয়ে করি না ইসের ক্ষেত্রে, বাট এখানে তো ই হয় নাই। এটা মোডাল ভার্ব, এগুলা নর্মাল ভার্বের মতো আচরণ করবে না, নর্মাল ভার্বের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচার অনুযায়ী থাকবে না। যেমন মুসেন, সেক্ষেত্রে হুম। আমরা মুসে আমরা কখনো বলি না, তো এটা যেহেতু মোডাল ভার্ব, মোডাল ভার্বের স্ট্রাকচারটা নর্মাল ভার্বের মতো না, ঠিক আছে? তো সেই জন্য এটা নর্মাল ভার্বের যে ফর্মুলা আছে, যেমন ই এস টি যুক্ত হয়, সেটা এগুলো ফলো করবে না, ওকে ঠিক ভাইয়া, আছে? বুঝছি। হুম হুম। হুম। তো এটা হচ্ছে আমাদের ডুরফেন নিয়ে। পরবর্তীতে আম, নাবিল ভাই পড়েন তো দেখি, বলেন পড়েন। জি ভাইয়া। wollen, to want. Ich will, du willst, er sie es will, wir wollen, ihr wollt, sie wollen. ইয়েস, এক্সাক্ট এক্সাম্পল বলেন দেখি। এক্সাম্পল হচ্ছে ভাইয়া, ich will Satz schlafen. ইশ ফিল ইয়েটস schlafen, জাতস না ইয়েটস। ইয়েটস মানে হচ্ছে Yes, এখন, আমি এখন। এখন ঘুমাতে চাই। ইশ বিল নাক ডয়চল্যান্ড রাইজেন, এখানে ভিল হচ্ছে আমাদের ভোলেনের কারণে, এখানে ভিল হয়েছে ইসের কারণে। অলরাইট, সেম ভাবে জোলেনের ক্ষেত্রেও সেম। ইশ জোল, দু জোলস, er sie soll, wir sollen, ihr sollt, sie sollen. Ich soll mehr lernen, এটা হচ্ছে কোনো কিছু উচিতের ক্ষেত্রে। mögen মানে হচ্ছে পছন্দ করা, আমরা যে কোনো কিছু করতে পছন্দ করি, যেমন ich mag, du magst, er sie es mag, wir mögen, sie mögt, sie mögen. Ich mag Musik hören, আমি মিউজিক শুনতে পছন্দ করি। মিস্টেন সাধারণত আমরা বলে থাকি উড লাইক টু, ভদ্রভাবে এক্সপ্লেনেশনের জন্য, বলার জন্য, যেমন ich möchte, du möchtest, er sie es möchte, wir möchten, sie möchten. Ich möchte einen Kaffee trinken, আমি একটা কফি পান করতে চাই। তো এক্ষেত্রে সেম ভাবে আমাদের মোডাল ভার্বটা হচ্ছে সেকেন্ড পজিশনে বসছে, মেইন ভার্বটা কোথায় বসছে? বাক্যের শেষে বসছে। তো এগুলো হচ্ছে ওভারঅল আমাদের সামারি, মোডাল ভার্বের সামারি। জারিফ ভাই আপনি একটু পড়বেন দেখি মোডাল ভার্বের সামারিটা। Ich muss, du musst, sie es muss, wir müssen, ihr müsst, sie müssen. Ich kann, du kannst, sie es kann, wir können, ihr könnt, sie können. Ich dürft, du dürft, sie es dürft, darf, ডাফ বলে থাকি wir আমরা, ডাফ। dürfen. Wir dürfen, ihr dürft, sie dürfen, ich mag, du magst, sie es mag, wir mögen, ihr mögt, sie mögen. Ich soll, du sollst, sie es soll, wir sollen, ihr sollt, sie sollen. Ich will, du willst, sie es will, wir wollen, ihr wollt, sie wollen. জি বলুন, sehr gut। মোরাল ভার্ব নিয়ে কারো কোনো প্রশ্ন সোফার? নাবিল ভাই, বুঝতে পেরেছি। না ভাইয়া, কোন কোশ্চেন নেই। গুড। এবার আসি হচ্ছে আমরা আর্টিকেল আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা পড়েছিলাম, কিভাবে আর্টিকেল আইডেন্টিফাই করব। তো এটার জন্য খুবই সহজ কিছু উপায় ছিল, যেমন মাস্কুলিন শেখা জানা, মানে খোঁজার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে ইং, লিং, ইস, মুস, ইয়া, অ, ইস্ট। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেয়া খনিশ, দেয়া লিবলিং। সাধারণত লিং যদি থাকে, ইং থাকলে ইস, ইসমুস, রেন্টনা, ইয়ার যদি থাকে, মোথোয়া, ওয়ার যদি শেষে থাকে, ইস্ট যদি থাকে শেষে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে আসলে মাস্কুলিন নাউন। ফেমিনিনেরও আমরা কিছু উপায় দেখেছিলাম, যেমন উং, হাইট, কাইট, আই, শাফট, আয়ন, ট্যাট, এগুলো যদি থাকে সাধারণত আমরা এগুলোকে বলে থাকি হচ্ছে ফেমিনিন। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওগুলা যেহেতু আমরা অলরেডি পড়েছি, জাস্ট আমি ব্রিফলি একটু একটু ব্রিফ করছি যাতে আপনাদের আবার একটু রিমাইন্ড হয়। যেমন
নয়ট্রুমের ক্ষেত্রে টুম, শ্যান, মা, ম্যান্ট, লাইন এগুলো যদি থাকে, যেমন ডাস ডাটুম, টুম আছে, শ্যান হয়েছেন আছে, মা মা আছে, ম্যান্ট আছে, ডকুমেন্ট, ডাস এক্সপেরিমেন্ট, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে নিউট্রাল। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের ট্রেন বারে ভার্ব। ট্রেন বারে ভার্ব নিয়ে কেউ বলতে পারবেন ট্রেন বারে ভার্ব মানে কি? এনি আইডিয়া? জি জারিফ ভাই বলেন। জি ভাইয়া বলুন জারিফ ভাই। জি, এই যেটা হচ্ছে যে প্রিফিক্স কে আলাদা করে মানে হচ্ছে যে মেন ভার্ব যেটা বসবো এটাই তো। এক্স্যাক্টলি, ট্রেন মানে ট্রেন ভার নাম দেখে আমরা বুঝতে পারতেছি ট্রেন মানে কি, ট্রেন মানে হচ্ছে সেপারেট, আর ভারে মানে হচ্ছে সেপারেবল ভার্ব। তার মানে ট্রেন ভারে ভার্ব মানে হচ্ছে সেপারেবল ভার্ব, যে ভার্বগুলো আলাদা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যেই ভার্বটা আলাদা হয়, আলাদা হয়ে প্রথম যে পার্টটা থাকে ওটাকে বলা হচ্ছে প্রেফিক্স, আর পরের পার্টটা থাকে যেটা ওইটাকে বলা হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্ব পরের পার্টটার অলওয়েজ কনজুগেশন হয়, যেটা আপনি অলরেডি বললেন। প্রথমটাকে আমরা যেমন এক্সাম্পল যদি দেখি, আউফস্টেইন, আউফ হচ্ছে প্রেফিক্স, বাক্যের শেষে চলে যাবে, আর স্টেহেন এটা হচ্ছে মেইন ভার্ব, যেমন স্টেহেনের কনজুগেশন হবে, আর আউফটা বসবে কোথায়? বাক্যের একদম শেষে। আনকমন, মানে হচ্ছে আগমন করা, মানে পৌঁছানো, অ্যারাইভ। তো এক্ষেত্রে আন হচ্ছে বাক্যের শেষে বসবে, কারণ এটা হচ্ছে প্রেফিক্স, আর কমেন হচ্ছে এখানে মেইন ভার্ব। এটাকে আমরা বলি হচ্ছে ট্রেন ভেয়ারে ভার্ব। যেমন আউফস্টেহেন আমরা যদি বলি, শিবলু ভাই আপনি একটু পড়েন তো দেখি এগুলো, আউফস্টেহেনের সেন্টেন্সগুলো একটু পড়েন ডান পাশেরটা। Okay, ich stehe jeden Tag। jeden Tag um 7 Uhr auf. আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি, হ্যাঁ, কারণ আউফস্টেহেন মানে হচ্ছে কি ঘুম থেকে ওঠা, টু গেট আপ। তো এখানে আউফ হচ্ছে প্রেফিক্স, বাক্যের শেষে বসবে অলওয়েজ, কারণ এই ভার্বগুলো সেপারেবল ভার্ব। এবং স্টেহেন হচ্ছে মেইন ভার্ব, যেটা সেকেন্ড পজিশনে বসেছে, এবং ইস থাকার কারণে স্টেহে বসেছে, টু থাকার কারণে স্টেজ বসেছে, ভিয়ে থাকার কারণে স্টেহেন বসেছে, কিন্তু আউফটা বাক্যের শেষে অলওয়েজ থাকবে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রেন ভার্ব। ওকে, এরপর হচ্ছে আম, শিবলু ভাই আপনি আনকমেন্ট পড়েন দেখি, সবগুলো পড়েন এখানে। okay, ankommen, ich komme morgen um 7 Uhr an. সে আগামীকাল সকাল 10টায় আসবে। এক্স্যাক্টলি, আসবে বলতে পৌঁছাবে, আনকমেন্ট মানে হচ্ছে পৌঁছানো। আর যদি কমে হয় সেক্ষেত্রে শুধুমাত্র সে আসবে, আসা, টু কাম। কিন্তু আনকমন যদি আন থাকে মানে হচ্ছে পৌঁছাবে। হ্যাঁ ভাইয়া। তারপর হচ্ছে ইয়ার জিট আবেন্ড ফেয়ার্ন, ডু জিস্ট জু ডু জিস্ট সেন ওয়ার ফিয়ার্ন। সে 10টার সময়, তুমি কি 10টার সময় টিভি দেখো, এরকম কোশ্চেন এটা। এটা কোশ্চেন না, এটা হচ্ছে নর্মাল। তুমি 10টার সময় টিভি দেখো এরকম। এক্স্যাক্টলি, তুমি 10টায় টিভি দেখো। তারপর তা উইয়ার জেহেন আলে সুজামেন ফিয়ার্ন, আমরা সবাই একত্রে টিভি দেখি। হ্যাঁ, টিভি দেখি। ফেয়ান জেন মানে হচ্ছে টিভি দেখা, ফেয়ান হচ্ছে প্রেফিক্স, যেটা বাক্যের শেষে চলে যাবে, যেটা বাক্যের শেষে দেখতে পাচ্ছি। আর জেহেন হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এবং সেটা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। দুই থাকার কারণে জিস্ট বসেছে, ভিয়ে থাকার কারণে জেহেন বসেছে, এবং প্রেফিক্স বাক্যের শেষে বসেছে। অলরাইট, এখানে আরো অনেকগুলা ট্রেন পেয়ারে ভার্ব আছে, যেমন হচ্ছে মিট ব্রিংয়েন, কোনো কিছু সাথে নিয়ে আসা। মিট হচ্ছে এখানে প্রেফিক্স, বাক্যের শেষে বসেছে। ব্রিংট হচ্ছে এখানে ভার্ব, সেকেন্ড পজিশনে বসবে। সেম ভাবে আইন কাউফেন, আইন বসছে বাক্যের শেষে, কাউফেন হচ্ছে ভার্ব, ভিয়ে থাকা, ভিয়ে থাকার কারণে কাউফেন হয়েছে, ইস থাকলে কাউফে হবে। আর আইনটা মানে প্রেফিক্সটা বাক্যের শেষে বসবে, এগুলোকে বলা হচ্ছে ট্রেন পেয়ারে ভার্ব। আর অনেকগুলো আছে, সেম ফর্মুলা, সেম থিং ফর অল দ্য ভার্বস। So this is so-called separable verbs because they can be separated, and prefix always stands at the end of the sentence, and verb always will be in the second position. That's the main key difference in train variable. So there are also some examples for, let's say, zurückkommen. So das bedeutet zurückkommen, to return, to come back. Ich komme morgen zurück, আমি আগামীকালকে ব্যাক করব। zurück হচ্ছে এখানে প্রেফিক্স, das steht am Ende des Satzes। আনরুফেন ফোন করা, আন প্রেফিক্স বাক্যে শেষে বসেছে। রুফেন হচ্ছে মেন ভার্ব, জি রুফড হয়েছে কারণ এয়ার জিস এর মধ্যে পড়ছে। তো আরো কিছু এক্সাম্পল মোটামুটি আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে ওভারঅল ট্রেন ভেয়ারেবল।
সোফার কারো কোনো প্রশ্ন ট্রেন ভার্ব নিয়ে? রিমন ভাই, ট্রেন ভার্ব বুঝতে পারছি। জি ভাই। গুড, এবার আসি হচ্ছে আমাদের পারফেক্ট। তো পারফেক্ট আমরা কি পড়েছি? আমরা কিন্তু অনেকগুলো গ্রামার পড়েছি, আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের একটা একটা করে গ্রামার ছিল। তো আমরা পারফেক্ট পড়েছি। পারফেক্ট আমরা কখন বলে থাকি, কে বলতে পারবেন? নামিল ভাই বলেন তো দেখি। সরফরাজ ভাই, আপনি বলতে পারবেন পারফেক্ট কখন আমরা ব্যবহার করি? পারফেক্ট কি? রাহাত ভাই? জি ভাইয়া, হাবেন আর জাইন দিয়ে মানে কথ্য ভাষায় অতীতকাল বুঝাইতে গেলে এইটাই পারফেক্ট। পারফেক্ট ইউজ করে থাকে। আর মেইন ভার্ব কিভাবে আমরা ইউজ করব? যা হাবেন থাকবে এবং জাইন ভার্ব থাকবে, দ্যাটস ট্রু। কিন্তু মেইন ভার্বে কি হবে? পার্টিসিপ ছয় হবে, তাই না? মেইন ভার্বের পার্টিসিপ হয়। পার্টিসিপ ছয় মানে কি? আমরা ইংলিশে যেরকম পড়েছিলাম পাস্ট পার্টিসিপল যেটাকে বলে, যেমন এসেন যদি থাকে পার্টিসিপ গেগেছেন, আরবাইতেন যদি থাকে তাহলে কি হবে? গে আরবাইতেন। gearbeitet, মাখেন যদি থাকে gemacht, গে মাcht। তারপরে যদি থাকে গেহেন, gegangen, গে গাঙ্গেন। ত্রিঙ্কেন, getting, গে getrunken, গেট্রুঙ্কেন। ওকে। স্পিলেন, গেস্পিল্ট। gespielt, স্টুডিয়ারেন, স্টুডিয়াট। gestudiert, না, তখন আর গে হয় না, কারণ কয়েকটা আলাদা এক্সেপশন আছে, ওগুলা শুধু গে শুধু হয় না। studiert, একটা শুধু স্টুডিয়াট। টেলিফোনিয়ারেন, টেলিফোনিয়াট। ঠিক আছে। uh, telefoniert, আনরুফেন, ফোন করা। আনগেরুফট, আনগেরুফেন, শুধু গে যুক্ত হবে এখানে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের আমরা অতীতের কোনো ঘটনা বর্ণনা করার জন্য আমরা সাধারণত পারফেক্ট ইউজ করে থাকি। পারফেক্ট আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। আমরা কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট ইউজ করি সবচেয়ে বেশি। এখানে হাবেন অথবা জাইন ভার্ব হয়। হাবেন ভার্ব হচ্ছে এখানে টু হ্যাভ, কোনো কিছু থাকা। জাইন ভার্ব হচ্ছে কোনো মুভমেন্ট যদি থাকে তখন জাইন ভার্ব হবে। এছাড়া সবসময় হাবেন হবে, যেমন এই সাবেকে গেছেন, আমি খেয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে হাবেন ভার্ব বসবে। আরেকটা হচ্ছে এস ইস এআইস গেগাঙ্গেন, সে চলে গিয়েছে, একটা মুভমেন্ট ছিল, তার মানে মুভমেন্ট আছে। গেহেন একটা যাওয়া মুভমেন্ট, এই জন্য এটা ইস্ট হয়েছে, জাইন ভার্ব। ঠিক আছে, জাইন ভার্ব থাকলে এআই এর সাথে কি বসে? ইস্ট বসে। আর ভার্বে সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল অথবা পার্টিসিপ ছয় হবে। এক্সাম্পল যদি দেখি, ইস হাবে ডয়েচ গেলেআন্ট, আমি জার্মান শিখেছিলাম, আমি জার্মান শিখেছি। ইস হাবে শিখেছি। আমি পিৎজা খেয়েছি। ইস হাবে পিৎজা গিয়েছেন, এখানে হাবেন ভার্ব বসছে, কারণ এটা হচ্ছে অলওয়েজ হাবেন ভার্ব বসবে। আর যদি মুভমেন্ট থাকে তাহলে জাইন ভার্ব। তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন গেমার্কড, মাখেন যদি থাকে এক্ষেত্রে গেমার্কড হবে। আবার কিছু আছে ট্রেন ভার্ব যদি থাকে, সাধারণত মাঝখানে ওই সেপারেবল যেখানে হয় ওখানে গে যুক্ত হয়, যেমন einkaufen, eingekauft, bezahlen, bezahlt, studieren, studiert, ফ্লিগেন মানে ভ্রমণ করা, এটাকে unregelmäßig ভার্ব বলা হয়, ইরেগুলার ভার্ব। geflogen, gehen, gegangen। তারপর আউফস্টেহেন, আউফস্টেন মানে হচ্ছে কি ঘুম থেকে ওঠা, এটা আমরা দেখেছি এখানে, কিন্তু পার্টিসিপ ছয় হবে হচ্ছে আউফ গেস্টান্ডেন। ঠিক আছে, আউফ গেস্টান্ডেন। বেকমেন, আরেকটা ওয়ার্ড আছে বেকমেন মানে হচ্ছে পাওয়া। আর বেকমেনের পার্টিসিপ ছয় এক্স্যাক্টলি বেকমেনই থাকে। অলরাইট। তো এগুলো হচ্ছে ওভারঅল আমাদের জেনারেলি আমরা যেভাবে পারফেক্ট আমরা পড়েছিলাম, যেমন দুহাস আইনেন কুকেন গেবাকেন। শিবলু ভাই পড়েন তো দেখি এগুলো একটু। Ich habe ein Buch gelesen, আমি একটি বই পড়েছি। Du hast einen Kuchen gebacken. কুকেন। Oh, sorry, Kuchen gebacken. Du hast einen Kuchen gebacken. তুমি একটি কেক বানিয়েছো। Wir haben Deutsch gelernt. গেলেয়ান্ট। gelernt, আমরা জার্মান শিখেছি। Ihr hat einen Film gesehen. সে একটি সিনেমা দেখেছে। Ihr habt das Auto gewaschen. তোমরা গাড়িটি ধুয়েছো। এক্স্যাক্টলি, এখানে হাভ এন্ড ভার্ব বসছে এবং ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম বসছে, এগুলোকে আমরা বলি হচ্ছে পারফেক্ট। একদম ইংলিশ আমরা যেরকম শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ বসে, আর ভার্বের কি হয়? পার্টিসিপ ছয়, মানে পাস্ট পার্টিসিপল হয়। এক্স্যাক্টলি সেম তো এখানে জার্মানিও। আর যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের জাইন ভার্ব বসবে। ইস থাকলে বিন হবে, দু থাকলে জাস্ট হাভেনের পরিবর্তে জাইন ভার্বটা বসবে। যেমন আমি বার্লিনে গিয়েছিলাম,
Ich bin nach Berlin gegangen. Er ist schnell gekommen. তো এগুলো হচ্ছে জাইন ভার্ব ich bin, du bist, er sie es ist, wir sind, ihr seid und sie sind। তো এখানে এক্সাম্পল আছে আর কয়েকটা। রিমন ভাই আপনি পড়েন দেখি এগুলা। Ich bin nach Hause gegangen. আমি বাসায় গেছি। Sie ist froh aufgestanden. সে সকালে উঠেছে। Wir, wir sind nach Berlin gefahren. আমরা বার্লিনে গেছি। Du bist schnell স্নেল, gelaufen. স্নেল মানে দ্রুত। Schnell, schnell স্নেল, gelaufen. তুমি দ্রুত স্নেল, স্নেল, schnell, স্নে, স্নেল, স্নেল, schnell. স্নেল, Du মানে এস bist তালিপাস্য schnell, দৈন্তান্ন আর ল, schnell, এক্স্যাক্টলি স্নেল। schnell gelaufen. তুমি দ্রুত দৌড়েছ। Das Kind ist eingeschlafen. বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। করেছে। তো এগুলো হচ্ছে আমাদের একটা মুভমেন্ট থাকার কারণে আমাদের এই নর্মালি ভার্বগুলো থাকলেই সবসময় খেয়াল রাখবেন হচ্ছে জাইন ভার্ব, অলওয়েজ এই ভার্বগুলো থাকলেই জাইন ভার্ব, খেয়াল রাখবেন। ওকে, সে গুড। সোফার কারো প্রশ্ন? আচ্ছা, না ভাইয়া। ওকে। এরপর আমরা শ্রাইবেন টাইল আইন্স পড়েছিলাম, তো এটা আমি বিস্তারিত বলছি না, কারণ শ্রাইবেন টাইল আইন্স হচ্ছে জাস্ট আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আমরা অনেকগুলো এখানে আমি প্রায় 20টার মতো মডেল টেস্ট আপনাদেরকে দিয়েছিলাম। তো এক্স্যাক্টলি এখানে এগুলো আপনারা আশা করি বাসায় প্র্যাকটিস করেছেন সম্ভবত। দুইজন, নাবিল ভাই সহ আরো দুইজন সম্ভবত এগুলো সবগুলো করেছিলেন। তো আমার কাছে মনে হয় এটা এগুলো যদি আপনারা করতে পারেন পরীক্ষার জন্য এনাফ। অল রাইট, সো ফার কারো কোনো প্রশ্ন? তো ওভারঅল এটা ছিল হচ্ছে আমাদের ওভারভিউ। আমরা এ পর্যন্ত A1-এ আসলে কি কি আমরা গ্রামার পড়েছি, এ পর্যন্ত আমরা অনেক গ্রামার পড়েছি। আপনারা খেয়াল করেছেন যে একদম প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে আমরা পড়েছি, কখন পড়েছি, এবং পাশাপাশি আমাদের গ্রামার কোন কোন জিনিসগুলো আমরা কভার করেছি। কারো কোনো প্রশ্ন আছে? বেজুখান মানে হলো দেখা করা, তাই না? বেজুকেন মানে হচ্ছে বেস ভিজিট, ভিজিট করা। বেজিস্টিগেন, এটাও মানে হচ্ছে এটা টু ভিজিট হলো করা। প্রতিসম, মানে আসলে দুইটা দুই মানে এটা কখন আলাদা আলাদা, কখন মানে কোন জায়গায় ইউজ হবে? দুইটাই সিমিলার, দুইটাই মানে দুইটাই তো দেখা করা না? দেখা না, ভিজিট করা। মানে ভিজিট মানে হচ্ছে আচ্ছা, আম, আমরা বলি না ভিজিট করা, যে বেজুখান অথবা বেজিস্টিকেন। তো আপনি আম, আপনার যখন ইচ্ছা আপনি তখন বলতে পারবেন। তো বেজুখান সাধারণত আমরা বলি হচ্ছে মানে ফ্যামিলির অথবা যে কোনো মানুষকে আমরা ভিজিট করার ক্ষেত্রে বলি। আর বেজিস্টিকেন আমরা বলে থাকি কোনো সাইট সিইং, কোনো একটা সিন, কোনো একটা প্লেস আমরা যখন দেখতে যাই, ঘুরতে যাই, তখন আমরা বেজিস্টিকেন বলি। তবে দুটোই হচ্ছে সিনোনিম, আপনার যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, তো যদি প্রশ্ন না থাকে আজকে আজকে বলতে আজকে আমাদের শেষ ক্লাস। তো আম, এবং আগামীকাল আমাদের পরীক্ষা, আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আচ্ছা ভাই, পরীক্ষায় পরীক্ষার প্রসিডিউরটা একটু বলবেন কেমনে হবে এটা? পরীক্ষা এক্স্যাক্টলি গোচ ইনস্টিটিউট যেভাবে পরীক্ষা হয় আমরা সেম ভাবে আমাদের পরীক্ষাটা হবে। প্রথমে থাকবে হচ্ছে আমাদের স্প্রেখেন থাকবে। আপনি আম, কয়েকটা ক্লাস সম্ভবত মিস করেছেন, তো সম্ভবত এই জিনিসগুলো আপনার মিস করা হয়ে গিয়েছে। তো বাট প্রথমে থাকবে হচ্ছে আমাদের স্প্রেখেনের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে। আমি জানি না আপনারা দেখেছিলেন কিনা, কতজন দেখেছেন, যে একটা পরীক্ষা কিভাবে হয়। গোচ ইনস্টিটিউটের একটা পরীক্ষার একটা ট্রায়াল আমি শেয়ার করেছিলাম গ্রুপে, একটা লিংক আমি দিয়েছিলাম। তো ওখানে আপনারা দেখবেন কিভাবে পরীক্ষাটা হয়। আমি একটু পরে আবার দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে আর কি খুঁজে বের করতে, যেহেতু কালকে পরীক্ষা। আম, পাশাপাশি হচ্ছে জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমি আপনাদেরকে গ্রুপে জাস্ট আরেকবার এটা মেনশন করে দিচ্ছি। এই যে স্প্রেখেন এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওটা আবার চেক করবেন। এখানে যে ভিডিওটা আছে গোট ইনস্টিটিউট থেকে, ওটা আমাদের প্রথমে থাকবে হচ্ছে স্প্রেখেন পরীক্ষা থাকবে। 4 জন করে থাকবে আমাদের। প্রথম 3টা পার্ট থাকবে জিস ফোরস্টেলেন করতে হবে, এবং পরবর্তী 2টা করে প্রশ্ন করবেন টাইলস ওয়াই টাইলস রাইতে, আমরা যেটা আলোচনা করেছিলাম কোর্সে। এবং একজন প্রশ্ন করবেন, পরবর্তী জন অটোমেটিকভাবে রিপ্লাই করবেন। আমি বলে দিব যে উনি হচ্ছে ক্যান্ডিডেট 1 2 3 4।
এক প্রশ্ন করবে দুইকে, দুই অ্যান্সার করবে, তিনকে উত্তর করবে, তিন অ্যান্সার করবে, চারকে উত্তর করবে, আবার প্রশ্ন করবে, চার প্রশ্ন উত্তর করবে, পরের জনকে আবার প্রশ্ন করবে। তো এটা ভাবে একটা রাউন্ড চলবে আমাদের টাইলস ওয়াইতে, দুইটা রাউন্ড হবে, টাইল রাইতে দুইটা রাউন্ড হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের স্প্রেখান। এরপরে হচ্ছে আমাদের হবে হচ্ছে হোরেন হবে, হোরেন সবাই একসাথে হবে। পরবর্তীতে হোরেন শেষ হওয়ার পরে আপনাদেরকে 45 মিনিট সময় দেওয়া হবে লেজেন এবং সাইবেন লেখার জন্য। সেটা ছবি তোলা, জাস্ট আপনারা ছবি তুলে হোক অথবা স্ক্যান করে, যেটা আপনার প্রেফারেবল, জাস্ট পাঠিয়ে পাঠিয়ে দিবেন এবং পরবর্তীতে সেটা ইভ্যালুয়েট করে আমি আপনাদেরকে মার্কগুলো জানাবো এবং সবার ইমপ্রুভমেন্ট কোন কোন জায়গায় প্রয়োজন সেটা নিয়ে পরবর্তীতে সবার সাথে আলোচনা করা হবে আমার দিক থেকে। ওকে, ওকে ভাইয়া। গুড। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কালকে ক্লাসে আমাদের সবার সাথে দেখা হবে। ইনশাল্লাহ A2 ব্যাচে সবার সাথে আসলে দেখা হবে, যারা A2 ব্যাচে ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আহ, ডিসেম্বরের 13 তারিখ থেকে শুরু হবে A2 ব্যাচে, ইনশাল্লাহ দেখা হবে আমাদের সাথে কালকে। পরীক্ষার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।